ঢঙের মুর্শিদ। আপনারা আমরা মিলে জিনিসটাকে সহজ করে দিয়েছি। আপনারা তরিকত তাসাউফের কিতাব কিনবেন, এগুলো বাসায় রেখে অধ্যয়ন করবেন। হুজুর গৌসুল আজম তরিকত কাকে বলেছে, মুরিদ কাকে বলেছে। আপনাদের এখানে মাহফিলে এসেছি, এক ভদ্রলোক আমাকে তার বাসায় নিয়ে গেছেন। সেই ব্যক্তি বলছে সে নাকি পীর। আপনি যদি পীর হন তো মানুষ অবশ্যই তাসাউফকে তালাক দেবে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, এটা রংডগের বিষয় না, এটা আল্লাহর মহব্বতে, আল্লাহর ইবাদতের সাগরে নিজেকে সঁপে দিয়ে, কম খেয়ে, কম পড়ে, কম ঘুমিয়ে, ফানা থেকে বাঁকা পর্যন্ত পৌঁছার যেই লম্বা রাস্তা, সেই রাস্তায় নিজেকে সঁপে দেওয়া, এটার নাম তাসাউফ তরিকত। আর যদি আমি একাডেমিক সংজ্ঞা বলি তো তাসাউফ বলা হয় জ্ঞান, হুয়াল ইলম, জ্ঞান। এখন আপনি জ্ঞান শিখেনই নাই। যেই ব্যক্তির সুহবতে গেছেন সে কোরআনই পড়ে নাই, তার কোনো উত্তর দক্ষিণ ঠিক নাই, সে না জানে শরীয়ত, না জানে তরিকত, তার কোনো সুহবতের ঠিক নাই। আপনি এমন ব্যক্তিকে পীর সাহেব বানিয়েছেন, সে আপনাকে দুনিয়াতেও ডুবাবে, আখেরাত আল্লাহর হাতে ছেড়ে দিল। পীর কাকে ধরবেন? পীরের একটা রিকোয়ারমেন্ট আছে না? মুর্শিদ কাকে বলে? মুর্শিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে নিজে শিখেছেন, শিকার পরে নিজেকে পরিবর্তন করেছেন, পরিবর্তন করার পরে আরেকজন মহান শিক্ষক থেকে বিষয়টা শিখেছেন কিভাবে শিখানো হয়। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি কি জিনিস দরকার? এখানে শিক্ষক দরকার, কিতাব দরকার, রাতের ইবাদত দরকার। কারণ আপনার শিক্ষা দুইটা, একটা ব্রেইনের, একটা কলব বাতেনের। ব্রেইনের হোক, কলব বাতেনের হোক, শিক্ষার একটা ডিভাইন আল্লাহ কর্তৃক দেওয়া একটা সিস্টেম আছে। শিক্ষক, কিতাব, শিক্ষক, কিতাব, পরিবেশ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? খিদিরের কাছে। তাইলে শিক্ষক যদি প্রয়োজন না থাকতো খিজিরের কাছে পাঠাইতো? আপনি যদি গুগল দেখে দেখে শিখতে চান, আপনি আল্লাহর সুন্নতকে সমুদ্রে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ ইচ্ছে করলে হযরতে মূসাকে গুগলের মাধ্যমে, অর্থাৎ ওহির মাধ্যমে শিখাইতে পারতেন না? পারতেন। কিন্তু কুল কায়নাতের জন্য একটা সুন্নত রেখে যাবেন, সেই কারণে শিখিয়েছেন। শিখতে হলে শিক্ষকের কাছে যাইতে হয়, হিজরের কাছে পাঠিয়েছেন। তাইলে শিক্ষকের কাছে যাওয়া, যেতে হবে ফরজে আইন। অতঃপর সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। এরপরে শিক্ষকের কাছ থেকে সনদ নিতে হবে। এখনকার শিক্ষক যিনি, মুর্শিদ যিনি, উনি দেখেছেন টাকা পয়সা আছে, মানুষ চিনে, খেলাফত দিছে, এটা কি আপনার পকেটের মুয়া যার ইচ্ছা দিবেন? আপনারা বুঝতে পেরেছেন? এগুলা দাবির বিষয় না। ম্যাক্সিমাম লোক যারা আমরা এই রাস্তায় কাজ করি, আপনারা তার ছিঁড়ে দিয়েছেন, তার ছিঁড়ে দিয়েছেন। এবার বরদাস্ত করতে পারবেন কিনা দেখেন। তার ছিঁড়ে দিয়েছেন। সুফি বলে সেই ব্যক্তিকে, সেই জ্ঞানকে, যেই জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন তিনটা জিনিস। একটা হচ্ছে তাসকিয়া, আরেকটা হচ্ছে তাসফিয়া, আরেকটা হচ্ছে তামির। কয়টা জিনিস? তিনটা। তাহলে তাসাউফ, তরিকত, রাস্তা সেই জ্ঞানের নাম যেটার মাধ্যমে তিনটা জিনিস আপনি জানবেন। একটা তাসকিয়া, তাসকিয়া মানে পরিশোধন। কিসের পরিশোধন? কলব বাতেনের পরিশোধন। তো কলব বাতেনের পরিশোধন আপনি কারো না কারো কাছ থেকে শিখতে হবে না, আপনি নিজে নিজে শিখতে পারবেন। আপনার বাবা ম্যাথের শিক্ষক, সেই কারণে কি আপনি ম্যাথ জানবেন? আপনারা কি কখনো বলেন ওনার বাবা খুব ভালো মানুষ ছিল, ভালো ম্যাথ জানতেন, ওনার ছেলেকে আপনার মেয়ের জন্য রাখবেন কেন? তো ম্যাথমেটিক্সের শিক্ষকের ছেলে যদি ম্যাথমেটিক্সের শিক্ষক না হয়, ওলি বুজুর্গের ছেলে কি ওলি বুজুর্গ হবে? আপনারা বুঝতে পেরেছেন? এত সিম্পল ম্যাথ বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় যেতে হয়। আপনাদের ভিতরে, আমাদের ভিতরে একটা রং তামাশা তৈরি হয়ে গেছে। বুঝার আগে, জানার আগে, ইংল্যান্ডের মধ্যে গেছি, আমেরিকায় গেছি, বিশেষ করে আপনার এলাকার ভাইয়েরা আগে মুরিদ হতে আসে,
না দিন, না কোরআন, না জিকির, না পর্দা, না শরীয়ত, কোনো কিছুই জানে না, হুজুর মুরিদ করেন। পীরও খুশি, আয়ো বেটা মুরিদ হও। তারপরে পীরের ফোন যায়, কবে টাকা দেস না কে? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ইলম শিখবেন তাসকিয়ার জন্য। প্রশ্ন যখন করেছেন হজম করতে হবে। তাসকিয়া এটা শুরুতে বললে আমি পুরো 3 ঘন্টা বলতে পারতাম। তাসকিয়া, অতঃপর তাসফিয়া। তাসকিয়া যখন পরিশোধন যখন হয়ে যাবে, তো ইবাদতের, জিকিরের, কুরবতের, সোহবতের, তিলাওয়াতের, ইশকের, আদবের, ভদ্রতার, নম্রতার, সহনশীলতার, উদারতার পানি দিয়ে তাসকিয়ার ওই কলব বাতেনকে যখন দৌত করবেন, তো সবকিছু পরিষ্কার হয়ে তাসফিয়া নসিব হবে। কি নসিব হবে? তাসফিয়া। যখন তাসকিয়ার পরে তাসফিয়া আসবে, তো ভিতরের জগৎ পুনর্গঠিত হবে। এটাকে বলে তামির। এটাকে কি বলে? আপনারা বিল্ডিং করেন না, কয় হুজুর এটা ফেলাই দিছি, এখন তামির করতেছি আবার। তা আগে ছিল শয়তানি ঘর, তাসকিয়া এবং তাসফিয়ার পরে সেটা হয়েছে ফেরেশতার ঘর। সে কি হয়েছে? ফেরেশতার ঘর। অতঃপর আল্লাহর ঘর, অতঃপর আল্লাহর ঘর। এবং এই কাজ করা কেন করলেন? এটার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের মধ্যে যেন, দুনিয়ার মধ্যে এবং আমার কবরের মধ্যে যেন আল্লাহ পাকের কুরবত নসিব হয়, যেটার মাধ্যমে আমি জান্নাতের পিছনে দৌড়াবো না, জান্নাত আমার পেছনে দৌড়াবে। যাদেরকে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সাবেকুনা বিল খায়রাত বলেছেন। কি বলেছেন? সাবেকুনা বিল খায়রাত। আমার আল্লাহ বলছেন বান্দা 3 ধরনের। জালেমুল লিনাফসে, আমাদের কথা বলেছেন। একটা ভালো কাজ, 3টা মন্দ কাজ। আমি পীর হইতে পারবো? আমি 10টা প্রশ্ন করেছেন ম্যাথের, 2টার উত্তর দিয়েছি, 8টার উত্তরে জি হুজুর জি হুজুর করতেছি। তা আমাকে কি এই মাদ্রাসায় ম্যাথের শিক্ষক হিসাবে নিবেন? বহুত বড় বক্তা বাকিবিল্লাহ সাহেবকে এনেছেন। আপনার কাছে তো বড় আলেম, আমি বড় আলেম না এখন, আমি বড় না ছোট এটা আপনি বুঝবেন না, বাকিবিল্লাহ সাহেব বুঝবেন। বাকিবিল্লাহ সাহেব পরীক্ষা দিতে এসেছেন, এ বলতেছে এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন। পড়ার কোনো আগামাথা নাই, কিতাব পড়ে নাই, উসুল জানে না, তো তারে নেয় নাই, মাদ্রাসায় নিবে? আপনি না জানলে মাদ্রাসায় নেন না। সেই ব্যক্তি না জেনে তরিকতের চেয়ারে বসে গেছে। ভাই কত বড় বেয়াদবি দেখেন। এমনে জলিল হই আমরা, এমনে অপমানিত হই। এখানে বন্ডামির বাজার গরম হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন দেখেন, তাইলে তাসকিয়া, তাসফিয়া, তামির, বুঝতে পেরেছেন? এরপরে এবার হুজুর গৌসুল আজমের কাছে আসেন। হুজুর গৌসুল আজম বলতেছেন, বেটা তসবি নিয়ে হাতে ঘুরানোর নাম পীরগিরি না, সুন্দর কাপড় পরে হাঁটার নাম পীরগিরি না, অলি বুজুর্গদের কারামতের কথা বলে মানুষের চোখে পানি আনা, তোমার নিজের চোখে পানি আনা, এটার নাম তরিকত না। আর দিনের বেলা রাতে ঘুমাই নাই মানুষকে দেখানোর জন্য, সারা হুজুর আমি রাতে ঘুমাই না, আমি বলি না রাতে ঘুমাই। মানুষ মনে করতেছে কত বুজুর্গ আলেম, রাতে ঘুমাই না, ফজরের পরে ঘুমাই। হুজুর গৌসুল আজম বলতেছে এটার নামও তরিকত না। আর রাস্তার কোনায় জড়সড় হয়ে হাঁটা, এটার নামও তরিকত না। হুজুর তরিকত কার নাম? তরিকত সাফায়ে বাতেনের নাম। ভিতরের জগৎকে পরিচ্ছন্ন করে আল্লাহর নূরকে জায়গা দেওয়ার নাম তরিকত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আর সুফিয়ায়ে কেরাম বলছেন, আসো তরিকত জানাই। তরিকত হচ্ছে পরিপূর্ণ আদবের নাম। কিসের নাম? আদবের নাম। কিসের আদব? আল্লাহর আদব, রাসূলের আদব, সাহাবীর আদব, আলে রাসূলের আদব, মা বাবার আদব, উস্তাদের আদব, পাড়া প্রতিবেশীর আদব, নন মুসলিমের আদব, হাইওয়ানের আদব, গরু ছাগলের আদব। এই সকল আদবকে একসাথে করলে যেটা নসিব হয় সেটার নাম তাসাব্বুফ। সেটার নাম তাসাব্বুফ। হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন, তাসাউফ বলতে গেলে তাসাউফের মধ্যে তা, সোয়াত, ওয়াও, ফা, এই 4টা অক্ষর তো আপনাকে বলে দিবে তাসাব্বুফ বলে কাকে। তা দিয়ে তাওবা, তাওবার অলংকার পড়বেন। সোয়াত দিয়ে সাফা, তওবা করার পরে কম খেয়ে কম ঘুমিয়ে ইবাদত করে রিয়াজত করে
মিথ্যা ছেড়ে, অহংকার ছেড়ে, হিংসা ছেড়ে, লোভ ছেড়ে যখন সাফায়ে বাতেন নসিব হবে, তখন ওয়াও দিয়ে উসলা, মানুষ হারিয়ে যাবে, সুবহ শাম আল্লাহর সুবতের মধ্যে দিন কাটাবে। যখন উসলা নসিব হবে, তখন নিজের বর্ষা। সম্মানিত উপস্থিতি, মানুষের রাহবর উনারে গিয়ে মহিলারা পয়লা থাকবে, খেদমত করবে, সালাম করবে, উনাকে আল্লাহর বলে বইলা মাইকে ঘোষণা দিবে। এইগুলো আমাদের সমাজে অহরহ হইতাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তরিকত এবং তাসাউফ, তরিকত এবং তাসাউফ, এখানে একটা বড় রেভলিউশন দরকার। আপনারা আমরা মিলে তরিকত এবং তাসাউফের যে 12টা বাজাইছি, ওইটার সাথে মূল তরিকত এবং তাসাউফের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমরা আজহার একাডেমির পক্ষ থেকে প্রায় 2টা সেশন করেছি, 3 মাস 3 মাস। তাসাউফ ইসলামী পার্ট 1, তাসাউফ ইসলামী পার্ট 2, 6 মাস সময় দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সত্যিকার তরিকত তাসাউফ বলে কাকে। আপনারা বুঝতে পেরেছেন? সত্যিকার তরিকত এবং তাসাউফ হচ্ছে হুসাইনিয়তকে ধারণ করে আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহর সৃষ্টি থেকে পজিটিভ এনার্জি ধারণ করে আপনার ভিতরের জগতের মধ্যে কোরআনের নূর নেওয়া জন্য ভিতরের জগৎকে কি করা? তৈরি করা। ভিতরের জগৎকে তৈরি করা। এই তৈরি করার জন্য প্রথম যেই জিনিসগুলো প্রয়োজন হয়, সেই জিনিসের মধ্যে অন্যতম জিনিস হচ্ছে সোহবা, সঙ্গ। কার সঙ্গে? আমার সঙ্গে লাভ নাই। এমন ব্যক্তির সঙ্গ যেই ব্যক্তি সিনার মধ্যে ওই নূর ধারণ করে, যেই ব্যক্তি সিনার মধ্যে ওই নূর ধারণ করে। এবং তাওবা, সঙ্গ তাওবা। তাওবা মানে ওই অমঙ্গল থেকে মঙ্গলের রাস্তায় ফেরত আসা। তো আপনি যখন তওবা করবেন, আপনার যিনি শিক্ষক, মুর্শিদ, এখানে তো ঢঙের মুর্শিদ বানিয়েছি। কিসের মুর্শিদ? হিসাবের দিন। মাওলা কিসের হিসাব? চোখ যে ব্যবহার করছো আমার নিয়ামত, হাত যে ব্যবহার করছো আমার ছেলেদেরকে বুঝতে হবে বিষয়টা। আমরা যত্র তত্র চোখের ইউজ করতে পারবো না বেটা, যত্র তত্র হাতের মুখের ইউজ করতে পারবো না আমরা। কারণ হাতের ইউজ, মুখের ইউজ, চোখের ইউজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। কারণ আমি আল্লাহর দরবারে এই নিয়ামতের জন্য ঋণী। এখন ইমাম দি আসতে হুসাইন কেন? কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। কেন? কারণ আল্লাহ আপনাকে আমাকে তার নিয়ামতের চাদরে আবৃত করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মাওলা আমরাও বলি আমরা গুনাহগার, আল্লাহ কোনো সন্দেহ নাই। আমাদের চেয়ে বড় গুনাহগার আপনার জমিনে নাই, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমরা যে আপনাকে মহব্বত করি এটাতেও কিন্তু কোনো সন্দেহ নাই। সিনা খুলে বলছি আল্লাহ আপনাকে মহব্বত করি, এটাও সত্য। গুনাহ করি, এটাও সত্য। আপনার হুদুদ ক্রস করি, এটাও সত্য। আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমাদের এই ছেলেরা, আপনার এই বান্দারা আপনাকে মহব্বত করে, আপনাকে খুদা বলে জানে, রাজ্জাক বলে জানে, মালিক বলে জানে, রহমান রহিম ইলাহ বলে জানে। গুনাহ করে সেটা ভিন্ন জিনিস। আল্লাহ এটা যেমন সত্য এটাও তেমন সত্য। আমাদের সবাইকে আপনি আপনার আদালতের চাদরে না, রহমতের চাদরে আবৃত করেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে হলে বান্দার প্রতি রহমত করতে হয়। এখন আমরা ভাইকেও ছাড় দেই না, ভাইকেও ছাড় দেই না। 3 টাকার জমিনের জন্য হাতের মধ্যে লাঠি নিয়ে ফেলি। বেশি লাঠি নিয়েন না, এমন ট্র্যাপে পড়ে যাবেন সেই দিন আমার আল্লাহ এক পায়ও ছাড় দেবে না। তখন ডানে বামে সামনে পেছনে কেউ থাকবে না। মাফ যদি পেতে চান মানুষকে মাফ করেন, রহমত পেতে চাইলে মানুষকে রহমত করেন। এটা আল্লাহর সুন্নত, সুন্নতে ইলাহি, ডিভাইন নেচার। আমার আল্লাহ মাফ করলে মাফ করেন, রহমত করলে
রহমত করেন। যে আসতে চান তাকে আসতে দেন, যে কুরবতের চাদরে ঢুকতে চান তাকে কুরবতের চাদরে ঢুকিয়ে নেন। আমাদেরকে বেটা বোঝানো হয়েছে এগুলা কঠিন কাজ, এগুলা বড়দের কাজ। আমরা পীর ও মুর্শিদের মুরিদ, মরে যাওয়ার পরে আমাদেরকে সুপারিশের চাদরে আবৃত করে দেবে। ভুল বুঝেছেন বেটা। কোন পীর ও মুর্শিদ এই কথা বলেন নাই, রুয়ে জমিনের কোন কিতাবের মধ্যে বলেন নাই। আমরা দুনিয়ার বেগাইরতি করব, চোখকে, নাককে, মুখকে আমরা বেগাইরত হিসেবে ইউজ করব, আবার আমরা আমার নবীর সুপারিশের আশা করব। যদি সুপারিশের আশা করার যোগ্যতা রাখেন, রুয়ে জমিনে আল্লাহর সৃষ্টির মধ্যে ইমামে হুসাইনের চেয়ে আর কেউ যোগ্য না, হাসানের চেয়ে কেউ যোগ্য না, সৈয়দা জাইনাবের চেয়ে কেউ যোগ্য না, আলী জাইনুল আবেদিনের চেয়ে কেউ যোগ্য না, জাফরুস সাদেকের চেয়ে কেউ যোগ্য না। শোনেন জাফরুস সাদেক কি বলেছেন। হযরত সাহাল তুস্তারিকে কাশফুল মাহজুবের মধ্যে ইমাম আলী হুজবেরি বর্ণনা করছেন। হযরত ইমাম জাফরুস সাদেক, যার কথা ইমামে আজম বলেছেন, হুজুর আমি আপনার মজলিসে না বসলে নোমান ধ্বংস হয়ে যেত। ইমাম আলে রাসূলের এত বড় ইমাম সাহাল তুস্তারিকে বলছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করবে। এই কথা বলার পরে সাহাল তুস্তারি মরে যাওয়ার উপক্রম হয়েছে, কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার জোগাড়। হে আলে রাসূল, হে রাজা দিরাজ, আমি আপনার জন্য দোয়া করব। হুজুর দুনিয়া আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনারা দুনিয়ার সম্রাট। তখন হযরতে ইমাম জাফরুস সাদেক কানতে 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 বলছেন, সাহাল কিয়ামতের ময়দানে আমি শঙ্কিত থাকি, আমার না আবার আমাকে বলা শুরু করে, জাফর তুমি আমার উম্মতের হক আদায় করো নাই। এই কথা যদি আমাকে বলে আমি কোথায় যাব? এই লজ্জায় আমার রাত দিন একাকার হয়ে যায়। এটাই আব্দিয়তের আলা মকাম। আমরা কোন মকামের মধ্যে আছি? এটা হযরতে আলী জাইনুল আবেদিন কাবা শরীফের পাশে চাদর মুড়িয়ে পুরা রাত আল্লাহর দরবারে কান্না করছে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার রুয়ে জমিনের মধ্যে নাই। আল্লাহ দুনিয়ার যত পানি আমার গুনাহ তার চেয়ে বেশি, দুনিয়ার যত গাছের পাতা আমার গুনাহ তার চেয়ে বেশি, আসমান জমিনের মাঝখানে যত খোলা জায়গা আমার গুনাহ তার চেয়ে বেশি। এই কথা বলছেন আর কাঁদছেন, বলছেন আর কাঁদছেন। এক বুজুর্গ ব্যক্তি পাশে বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বড় গুনাহগার হবে, ক্ষমা করে দেন মাওলা। সে এশারের নামাজের পর থেকে কাঁদছে। আমি পাশে গেলাম, চাদর উঠাইতে বললাম যে বেটা এত অল্প বয়স, এত কান্নাকাটি করতে হয় না, চাদর তো একটু সরান, আমি দেখি বেটা তুমি কে। চাদর সরানোর দের বুজুর্গ ব্যক্তি কাবার পাশে বেহুশ হয়ে পড়ে যায়। হুশে এসে বলে, যার কারণে বেহুশ হই, চাদর তুলে দেখি এটা আর কেউ না, আলে রাসূলের ইমাম আলী জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি চিন্তা করলাম, যাদেরকে আল্লাহ জান্নাতের মহারাজা বানিয়েছেন, আখিরাতের রাজা বানিয়েছেন, তাদের অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থা কোথায়? এ তরুণ, ভুল বুঝানো হয়েছে আপনাকে, ভুল বুঝানো হয়েছে আপনাকে। পাঞ্জাগানা নামাজ বাদে মাফ নাই, হক খাবেন মাফ নাই, আইল কাটবেন মাফ নাই, কারো হক পকেটে নিয়ে ঘুরবেন আর আপনি আরামসে পৃথিবী ছেড়ে চলে যাবেন। এটা আল্লাহর সুন্নতের খেলাফ। আল্লাহর সুন্নত হচ্ছে, আল্লামা ইকবালের অনেক কবিতা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আর আল্লাহর সুন্নত হচ্ছে রহমত না করলে রহমত পাবেন। আমার নবীর সিম্পল কথা, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রহমত করে না সেই রহমত প্রাপ্ত হয় না। আমার নবীর সিম্পল অ্যারেঞ্জমেন্ট, সিম্পল অ্যানাউন্সমেন্ট কি বলেছেন? আলা লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার আখলাক সুন্দর নাই, যার আখলাক সুন্দর নাই, মুনাফিক। যেই ব্যক্তি মিথ্যা বলে, গালি দেয়, আমানতের খেয়ানত করে, আমার নবী বলছেন এই চার খাসলত যেই ব্যক্তির ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, নিরেট মুনাফিক। যার ব্যক্তির মধ্যে একটা আছে, তো মুনাফিকের একটা আচরণ নিয়ে সে ঘুরতেছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। ফেরেশতা এসে গুনাহ করবে না, আমরা গুনাহ করব। কিন্তু বেটা আমরা মানুষ ঠকাইতে পারবো না, আমরা মানুষকে গালি দিতে পারবো না। কিছু গুনাহ আমাদের মাধ্যমে সম্ভব হবে না। আমরা আইল কাটবো না, আমরা অপরের অধিকার পকেটে রাখবো না, কটু কথা বলবো না। যেই গুনাহগুলো মানুষ সংশ্লিষ্ট সেগুলা থেকে দূরে থাকবো। রয়ে গেল
হায় হায়, বোঝানো হয়েছে হুজুর এগুলা বড়দের কথা, আমাদেরকে দিয়ে হবে না। এটা ভুল বোঝানো হয়েছে আপনাদেরকে। আমার আল্লাহ বুড়া হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলে, মানে আগে দিতেন এখন আর দিতে পারতেছেন না, বহুত দিন হয়ে গেছে এরকম কিছু। সেদিনও দিতেন, আজকেও দেন, অনেক দেন, অনেক দেন, অনেক দেন। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র হুসাইনিয়তকে লালন করা শিখেন। হুসাইনিয়ত একটা মহব্বতের নাম। কার মহব্বত? আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আসহাবে রসুলের মহব্বত, উম্মতের মহব্বত, নন মুসলিমের জন্য মহব্বত, বেদিনের জন্য মহব্বত। কেন? আল্লাহ যেন তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসে। প্রত্যেক সোসাইটিতে, শতাব্দীতে, সময়ে দ্বীন প্রচারের একটা ধরন থাকে, দ্বীন প্রচারের একটা ধরন থাকে। দ্বীনের কোনো পরিবর্তন নাই, ধরনের পরিবর্তন। কেন? কারণ হচ্ছে সোসাইটি যখন প্রতি 15 বছর যায়, সোসাইটির মধ্যে একটা পরিবর্তনের ধাক্কা লাগে। 20 বছর যখন যায়, মহা পরিবর্তন সাধিত হয়। 100 বছর যখন অতিবাহিত হয়, চতুর্দিকে অন্ধকার দেখা যায়। প্রতি 100 বছর পর আল্লাহ জমিনের মধ্যে একটা মুজাদ্দিদ পাঠান। প্রত্যেক জমানার মধ্যে মুসলেহ থাকে, যখন প্রয়োজন পড়ে আল্লাহ মুজতাহিদও পাঠান। কেন? কারণ আমার নবীর এই দ্বীন, এটা মারা যাবে না। আমার নবী সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আমার নবীর পরে সিরাতুল মুস্তাকিম কারা? তো আসহাবে রসুল এবং আলে রসুল, এরা সিরাতুল মুস্তাকিম। ইনাদের পরে সিরাতুল মুস্তাকিম কারা? কো তাবেঈন, তাবেউ তাবেঈন, আইম্মা মুজতাহিদিন। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কিতাবের নাম না, ব্যক্তির নাম। কিসের নাম? ব্যক্তির নাম। সেই কারণে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো মান দিয়ে আনআমতা আলাইহিম বলেছেন। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নিয়ামত প্রাপ্ত বান্দা নবীরা। কারা? নবীরা। এরপরে কারা? আল্লাহর ওলিরা। আপনারা কোরআনে পাকের মধ্যে 4 ধরনের সংবাদ পেয়েছেন না? সিদ্দিকিন, সোহাদা, সালেহিন। এই তো এই 3 জনকে এক প্যাকেজে ঢুকাইলে আমরা বলবো এরা সবাই মিলে আউলিয়া। আউলিয়াদের মাকামের মধ্যে কারো মাকাম সিদ্দিকিন, কারো সোহাদা, কারো সালেহিন। আসেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাদিনা, এটা সূরা হাদিদের আয়াত। সোফার আমি হাফেজ না, যেহেতু ভুল হইতে পারে, বাট আয়াতের মধ্যে ভুল হবে না ইনশাআল্লাহ। ওয়াল্লাদিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদা ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে জেনারেলি কাদেরকে সিদ্দিক আর শহীদ বলেছেন? মুমিনুনে হাক্কা, সত্যিকার মুমিনকে। সত্যিকার মুমিন কারা? যারা মুহসিন। মুহসিন কারা? যারা থাকলেও খরচ করে, না থাকলেও খরচ করে, যারা মানুষকে না চাইতো মাফ করে দেয়, যারা গুসাকে হজম করে, যাদের সামনে তিলাওয়াতে কোরআন হলে তাদের আশকের মধ্যে তরঙ্গ চলে আসে, যাদের সামনে জিক্র ইলাহি হলে কলব বাতেন আল্লাহর ভয়ে ভিতর থেকে বের হয়ে আসতে চায়, যারা তাদের অ্যাফেয়ারকে পরিপূর্ণরূপে আল্লাহর হাস্তে ন্যস্ত করে রেজাই ইলাহির চরম শিখরে আরোহণ করে, শুধু নিজের জীবন না পরিবারের জীবনকেও আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, তাদেরকে মুহসিন বলে। আমরা আছি ওই জায়গায়। আমার সামনে আমাদের এক ভাই, উনি বলতেছেন হুজুর এই আউলিয়া কোথায় পাইনি? এই আউলিয়া আমি বলি না, বুঝার বেটার না বুঝার বল। আপনারা রাগ করবেন না, বুঝলে তো আর বলতো না, না বুঝে বলেছে। তা আমি বললাম আমার হুজুর, আমার বুঝবুল হইতে পারে, আপনার কাছে আপনার প্লেটে রাখতেছি। আমি বলতেছি কোরআনে পাকের মধ্যে ওলি বুজুর্গ বাদ দিলে আপনি মুমিন, কোরআনের দৃষ্টিতে মুমিন, এটা টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলেন নাই ইন্নামাল মুমিনুন। ওনারা, আমি কোনো আরবি গ্রামারের লোক না, ভালো ছাত্র না, আমার এই জিনিসগুলা সত্যি কথা বলতেছি, আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আমি কোনো আলেম না। এমনিতে আল্লাহ একটা তৌফিক দিয়েছেন, যে কোনো কারণে হইতে পারে। আমি এগুলা ভালো বুঝি না, কিন্তু বুঝি না বলতে একেবারে বুঝি না সেরকম না, টুকটাক বুঝি। ইন্নামাল মুমিনুন, ইন্না তার পরবর্তী বাক্যে পুরা যে সেন্সটা আসে সেই সেন্সটাকে লিমিটেড করে, এক্সপান্ডিং ছিল এটাকে কনস্ট্রিক্ট করে, সংকুচিত করে। তো ইন্নামা বললে আমরা বাংলাতে বলি শুধুমাত্র। তো শুধুমাত্রের পরের সেন্টেন্সকে কি করেছেন?
কনস্ট্রিক্ট করে ফেলেছে। ইন্নামাল মুমিনুন মানে শুধুমাত্র মুমিন কারা? ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধুমাত্র মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়, তিলাওয়াত করা হলে তাদের ঈমানের সাগরে তরঙ্গের তৈরি হয়, তারা আমার আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে। আসেনি এখানে কেউ? রমজান মাসের মধ্যে আমাদের হাফেজ ভাইয়েরা একটু লম্বা করলে কাশি দেন নাই এমন কেউ আছে? হ্যাঁ, তো আয়াতের সাথে আমাদের সাথে যাইতেছে। আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর রহমত মাগফিরাতের সাগরে দৌড় দিয়ে নামতে বলতেছে আমার আল্লাহ। আমার বন্ধু বলতেছে বান্দা দৌড় দিয়ে নাম। কোথায়? আমার রহমতের সাগরে, আমার মাগফিরাতের সাগরে। কেন? জান্নাতের জন্য। জান্নাত বানিয়েছেন কার জন্য? মুত্তাকির জন্য। মুত্তাকি কারা? যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররা, যারা থাকলেও খরচ করে, না থাকলেও খরচ করে। ওয়াল কাযিমিনাল গাইজ, গুসাকে হজম করে। ওয়াল আফিনান নাস, মানুষ না চাইলেও মাফ করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে প্রেম করে। আরো যদি জানতে চান প্রেম কি জিনিস, তো আল্লাহ মুহসিনদের জন্য টান অনুভব করে। কি অনুভব করে? টান অনুভব করে। এই আয়াত, এটা আয়াত। এখন আমি যদি চাই আল্লাহ এই আয়াতের একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখান, এই আয়াতের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি দেখতে চান, তো এই ইমামে হুসাইনের মধ্যে দেখেন, ইমামে হাসানের মধ্যে দেখেন, জাফর সাদেকের মধ্যে দেখেন, আলী জাইনুল আবিদিনের মধ্যে দেখেন, সৈয়দা জাইনাব, সৈয়দা রুকাইয়া, সৈয়দা সুকাইনা, আলে রসুলের মধ্যে দেখেন, আসহাবে রসুলের মধ্যে দেখেন। এই আয়াতের ব্যাখ্যা যদি দেখতে চান, গুসাকে কেমনে হজম করে, মানুষকে কেমনে মাফ করে দেয়। ইমাম হুসাইনের দরবারে ইয়েজিদি এক লস্কর যখন যখন দৌড়াইতেছে তাদেরকে মারার জন্য, তখন এই লস্কর ঘুরতে ঘুরতে ইমাম হুসাইন আলী জয়নুল আবেদিনের বাসায় এসে আশ্রয় নিচ্ছে। অন্তত এখানে তো খুঁজতে আসবে না, ঠিক না? হায় চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যাচ্ছে না। আলী জয়নুল আবেদিন দেখে চিনতে পেরেছে। পরে কানে কানে বলতেছে, আমি তোমাকে চিনতে পেরেছি। যাহা তুমি কারবালার ময়দানে করেছো এটা তোমার ব্যবহার, যাহা আমি ব্যবহার করব এটা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার। তাইলে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়ার এটার যদি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে চান, তো আলী জয়নুল আবেদিনের মধ্যে দেখেন। এটাই হুসাইনিয়ত, এটাই হুসাইনিয়ত। এজিদিয়ত লালন করলে অশান্তির মধ্যে, অস্থিরতার মধ্যে। আপনি দেখেন কিছুদিন আগে, গতকালকে, গত পরশুর ঘটনা, ধরেন পুলিশ আমাকে ধরেছে, আমার গাড়ি চেক করেছে, আমার ব্যবহার কেমন হবে? গালাগালি। এটা ইয়েজিদিয়ত, এটা ইয়েজিদ। পুলিশকে পুলিশের কাজ করতে দেন, কেটে ফেলবো, মেরে ফেলবো, জ্বালিয়ে ফেলবো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইয়েজিদিয়ত। এগুলোর সাথে আমাদের সম্পর্ক বেটা। আপনাদের ব্যাপারে কিন্তু পুরা পৃথিবীর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি ছেলেদেরকে বিশেষ করে অ্যাড্রেস করছি, মুরব্বীদেরকে। পৃথিবী চাই সুফি পন্থীরাও তৌহিদপন্থীদের মতো হয়ে যায়। তৌহিদপন্থী মানে আমরা তৌহিদপন্থী না, আমি ওই তৌহিদপন্থীর কথা বলতেছি না। আপনারা উম্মতে মুসলিমার একটা অংশের নাম খারেজি। কি নাম? এটা আমরা কোথায় পাবো? বুখারী শরীফে। তো বুখারী শরীফের একটা অধ্যায়ের নাম কি? কিতাবুল খাওয়ারিজ। তো খাওয়ারিজ এটা খারেজির বহু বচন। তো খারেজি অধ্যায়টা তো আমি বলি নাই, এটা ইমাম বুখারী লিখেছে। সমস্ত হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব, সব জায়গায় এভাবে এসেছে, বাবুল খাওয়ারিজ অথবা কিতাবুল খাওয়ারিজ। খারেজিদের অধ্যায় কেন বলেছেন এভাবে? কারণ আমার নবী বলেছেন এরা দিন থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু আমি আপনি, ইমাম বুখারী বলেছেন খারেজি। তারা নিজেদেরকে কি বলতো জানেন? জানেন না?
তারা নিজেদেরকে বলতো আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, মডারেট এন্ড তাওহীদবাদী গোষ্ঠী। মডারেট এবং তাওহীদবাদী গোষ্ঠী মানে খারেজি যারা তৎকালীন যুগে ছিল, তারা তো আর নিজেদেরকে খারেজি বলতো না, তারা বলতো তাওহীদবাদী। কি বাদী? তাওহীদবাদী। কিন্তু উম্মতে মুসলিমার দৃষ্টিতে উম্মতে মুসলিমা তাদেরকে দুই নামে ডাকে, খারেজি নামে ডাকে, এবং উম্মতে মুসলিমা তাদেরকে হায় 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 শরীরবাদী আকীদাদারী এই নামে ডাকে। কিদারি? শরীরবাদী আকীদাধারী। কেন? কারণ তারা মনে করে আমার যেরকম হাত আল্লাহরও সেরকম। নাউজুবিল্লাহ বলেন। এখন রাত দিন এক করে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এগুলো আপনাদের ভিতরে ঢুকানোর জন্য। আপনাদেরকে যেটা সব সময় সতর্ক থাকতে হবে ফেসবুক ইউজের ক্ষেত্রে, আমাদের লোকজন তো বুঝে না ছেলেরা। আচ্ছা, আমার মতো লোক কথা বললেও কোনো কিছু যায় আসে না, কথা না বললেও কোনো কিছু যায় আসে না। এত বড় বড় বুজুর্গানে দিন চলে গেছেন, আমাদের হুজুরের আব্বাজান চলে গেছেন, সুন্নিয়ত মরে গেছেন। তো উনার আব্বাজানের পরে অত্র এলাকায় সুন্নিয়ত মরে নাই। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। ফান্দাউকের মুরব্বী বলি বুজুর্গের ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। আমার মতন নালায়েকের মওতে সুন্নিয়ত মারা যাবে? তো বেটা আমাকে নিয়ে সময় অতিবাহিত করিয়েন না, লাভ নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি বললেও কিছু যায় আসে না, না বললেও কিছু যায়। আপনি থ্যাংক ইউ বললেও কোনো কিছু যায় আসে না, থ্যাংক ইউ না বললেও কোনো কিছু যায় আসে না। আমার নবী যতক্ষণ চাইবেন ততক্ষণ থাকবো, যেই দিন থেকে চাওয়া বন্ধ করে দেবেন সেদিন থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এখানে আপনার কোনো কিছু কোনো অ্যাক্সেস নাই। সুতরাং উগ্রতা বর্জন করবে, কোরআনমুখী হন। বুকে হাত দিয়ে বলেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা বাকি বাদ দিলাম, আমরা প্রত্যেকদিন কোরআন পড়ি, এটা আমরা বলতে পারবো। তবে এটা প্রত্যেকদিন কোরআন পড়া হুসাইনিয়ত, ফজরের নামাজ হুসাইনিয়ত, পাঞ্জে গানা নামাজ হুসাইনিয়ত, আখলাকে মোহাম্মদী হুসাইনিয়ত, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা হুসাইনিয়ত। দ্বীনের মিশনকে প্রায়োরিটি দেওয়া, আমার নবীর মিশনকে প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়া। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছি, আমরা সব কাজের পরে কোথায় আসি? মিশনের কাজে। এরকম করলে জিন্দেগি চলে যাবে, মিশনে সফলতা আসবে না। সফলতা আসবে তখন যখন আপনি মিশনের কাজকে অগ্রাধিকার দেবেন, বাকিগুলা পরে। বাকি কাজ যখন পরে রাখবেন, উপর থেকে আমার আল্লাহ বরকতের বৃষ্টি আপনার বাকি কাজের মধ্যে দিবে। আপনি দেখবেন মিশনের কাজ আপনার দুনিয়ার জীবনকে কত সুন্দর করে আখেরাতের জীবন আল্লাহর উপর ছেড়ে দিবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এত সুন্দর দিন, হুসাইনিয়তের উপর দিন রেখে গেলেন। কি কি বলেছে আমি দেখেন। বিতর্কে ডিসিপ্লিন দেওয়া। ডিসিপ্লিন বলতে অমঙ্গল থেকে মঙ্গলের পথে যাত্রা করা, এই তো বলেছি। আচ্ছা, অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথে যাত্রা করা, যেই রাস্তায় যাত্রা করবেন সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। অমঙ্গলের পথ মঙ্গলের পথ, এটা ফানা, এটার মধ্যে ফানা হয়ে যাবেন, চলে যাবেন তো ফানা। ইয়াজিদ কোথায় আছে পৃথিবীর মানুষ জানে না, ফানা ফানা হয়ে গেছে। আমরা বাঁকা চাই, বাঁচতে চাই। যদি ফানা থেকে বাঁকা পর্যন্ত আসতে চান তো ইয়াজিদিয়ত থেকে হুসাইনিয়ত পর্যন্ত আসতে হবে। ইয়াজিদিয়ত থেকে হুসাইনিয়ত পর্যন্ত আসার রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। এই সিরাতুল মুস্তাকিম আমার নবী, আসহাব, আল আউলিয়া, সালেহীন, বুজুর্গানে দিন, আপনি যদি গুগল থেকে সিরাতুল মুস্তাকিম বের করতে যান তাহলে দুঃখে পড়ে যাবেন। তাইলে কত ভ্রষ্টতা, কত ভ্রষ্টতা। কেন? কারণ শয়তান বলতেছে আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। শুধু বসে থাকবো না, আপনি যখন সিরাতুল মুস্তাকিমের দিকে আসতে থাকবেন, বড় বড় লাঠি নিয়ে ইন্তজার করবেন। কি করব? সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আপনি বেশিরভাগকে আমি কি করে দেব? ট্র্যাক থেকে সরিয়ে দেব। শয়তান বলতেছে বেশিরভাগ ট্র্যাক থেকে সরে যাবে, আপনি বলতেছেন আমি বেশি, মাদ্রাসা আমার বেশি, নেন বেশি থাকে।
বেশি থাকে। সম্মানিত উপস্থিতি, তাইলে ওই জায়গার মধ্যে আমার এমন ব্যক্তি দরকার যাকে শয়তান সিরাতুল মুস্তাকিম থেকে ধাক্কা দিয়েও ফেলতে পারবে না। এটা শয়তান নিজেই বলতে, যেটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, শয়তান হেদায়েতের রাস্তা থেকে বের করতে পারবে না আমার সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, যাদের ভিতরে ইখলাস আসে, যাদেরকে আমরা আমাদের ভাষায় বলি, বুজুর্গ বলি, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তো নূর কাদের সাথে? সিদ্দিকিনদের সাথে। নূর কাদের সাথে? সালেহিনদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। এই নূর বাদে আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে আসলে দাদাই পড়ে যাবে। সেই জন্য সিরাতুল মুস্তাকিম আপনার এলাকায় মিরানসার নাম। কার নাম? ফান্দাউকের নাম সিরাতুল মুস্তাকিম প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি নাম, ইমাম বুরহানুদ্দিনের নাম, ওয়ালি বুজুর্গের নাম সিরাতুল মুস্তাকিম। আর অসংখ্য লোক আছেন যাদেরকে আমি জানি না, হয়তো চিনিও না। এরাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আপনি যদি সিরাতুল মুস্তাকিম খুঁজতে যান তো ইয়াজিদ বলবে আমি সিরাতুল মুস্তাকিম, হ্যাঁ আমি সিরাতুল মুস্তাকিম, আমি নামাজ পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আমি পঞ্চকালমা পড়েছি, ইমানের 7টা স্তম্ভ মেনে নিয়েছি, ইসলাম মেনে নিয়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সবকিছু করেছি, আবার মদিনা শরীফের মধ্যে আগুনও লাগিয়েছি, আবার মক্কা শরীফের মধ্যে আগুন লাগিয়েছি, সাহাবী হত্যা করেছি, শেষ পর্যন্ত নারাই তাকবীর দিয়ে আমার নবীর কলিজার টুকরা নাতিকেও শহীদ করেছি। যেখানে আমার নবী বলেছেন আমার হেরেমের মধ্যে একটা মাছি মারাও নিষেধ, যেই নবীর হেরেমের মধ্যে একটা মাছি মারা নিষেধ, সেই নবীর কলিজার টুকরা নাতিকে নিয়ে আপনি শহীদ করে দিচ্ছেন। আর এখানে বলতেছে ও তাবেঈ ছিল। কি ছিল? তাবেঈ। তো নাম রেখে দেখেন, আপনার ছেলের নাম রাখেন তাবেঈ, যখন আপনার ছেলের নাম রাখেন, নাতির নাম রাখেন, নাম রেখে দেখান কত বড় শক্তি। নাম রেখে তো দেখান। যখন এত বেশি মহব্বত কেউ করে না, এই দুঃসাহস, এটা আল্লামা ইকবাল এত চমৎকার করে বলেছেন, হদ হি নেহি হুসैन তেরি ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে ইমাম হুসেন, আপনার প্রতিশোধের কোনো সীমা পরিসীমা নাই, আপনি ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করেছেন। মানুষ বকা দেয় না, তুই বেটা ইয়াজিদ, হয় বলে তুই বেটা ফেরাউন। সুতরাং হয় হক নয় বাতিল। কখনো রবিবার সোমবার এক হবে না, হয় রবিবারে ঘটেছে ঘটনা, নয় সোমবারে, নয় দিনে নয় রাতে। সুতরাং ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো সিমিলারিটি নাই, একটা হক একটা বাতিল। সম্মানিত উপস্থিতি, আমার নবী এই হুসাইনিয়তের উপরে পুরা আমার নবীর রাষ্ট্রকে গঠন করেছেন। যাওয়ার আগে আমার নবী বলেছেন উম্মত হালাকাতু উম্মতি, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। কাদের হাতে? উমাইয়ার ছোট ছোট বাচ্চাদের হাতে। যেই নবী এমন হয়েছে, আমার নবী ইয়াজিদের নাম নেয় নাই। এই হাদিসের ব্যাখ্যা, এটা বুখারী শরীফের riwayat, ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাত মিন কুরাইশ। কুরাইশের ছোট ছোট তরুণ প্রজন্মের রাজা মহারাজাদের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। এবং আমার নবীর এই হাদিসের উপর ইমাম বুখারীকে স্যালুট জানাই, হুজুরের রফে দরজাত কামনা করি, হুজুরের ফুয়ুজাত কামনা করি আল্লাহর দরবারে। হুজুর আজ থেকে 1200-1300 বছর আগে বুখারী পাকের মধ্যে পুরা চ্যাপ্টার কায়েম করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন, হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে ফারাক করে দিয়ে গেছেন। আমার নবী বলছেন আমার উম্মত ধ্বংস হবে কাদের কাছে? এই উমাইয়ার ছোট ছোট রোন্ডাদের হাতে। কি হবে? হায় হায়, সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ইমাম বুখারীর এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে যে উমাইয়ার যেই শাসকদের বালকদের হাতে উম্মত ধ্বংস হবে বলে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, সেই গোলামদের প্রথম ছোট রাজার নাম ইয়াজিদ। প্রথম জনের নাম ইয়াজিদ। একেবারে এজমাই উম্মত সাধিত হয়েছে। তো নবী আবার আর কিভাবে বলে গেলে আপনার বুঝে আসবে? আমার নবীর উম্মত অন্তত ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে। অন্য জনের উম্মত হলে সেটা ভিন্ন জিনিস। মেইন স্ট্রিম সোসাইটি
হুসাইন লফজে হুসাইনের মধ্যে দেখেন আমার নবী দুনিয়াতে আসার আগেও রুয়ে জমিনের মধ্যে কারো নাম মোহাম্মদ ছিল না। আমার নবী ওয়ান এন্ড অনলি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুয়ে জমিনের মধ্যে ইমাম হাসান হুসাইনের আগে কারো নাম হাসান হুসাইন ছিল না। এটা জান্নাতি নাম। কি নাম? জান্নাতি নাম। আখেরি স্টেটমেন্ট, আমি বলেছিলাম শরীয়ত, দ্বীন এবং সিরাতুল মুস্তাকিম, অতঃপর হুসাইনিয়ত। তাইলে দ্বীন কি? দ্বীন কাকে বলে? দ্বীন হচ্ছে এমন রাস্তা যেটার মাধ্যমে আপনি ভালোকে গ্রহণ করবেন, প্রশংসিত জিনিসকে গ্রহণ করবেন, মন্দকে বর্জন করবেন। এই যেই তরিকা আপনাকে এই জিনিসটা শিখায় সেটাকে দ্বীন বলে। এই দ্বীন কাজ কি? এই দ্বীন আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া কিভাবে আদায় করবেন সেটা শিখাইতে বাধ্য করে। শুকরিয়া কিভাবে আদায় করবেন? এজিদিয়ত ধারণ করে শুকরিয়া আদায় করবেন, হুসাইনিয়তকে ধারণ করে। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহকে ভালোবাসো। কেন? কারণ আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন। তো আল্লাহকে কিভাবে ভালোবাসবো? তো আমার নবী বলতেছেন আমাকে ভালোবাসার মাধ্যমে। তাইলে আল্লাহর ঋণ পরিশোধ করবেন আমার নবীর প্রতি ভালোবাসার মাধ্যমে। আমার নবী এরপরে বলছেন আমার কারণে আমার আলকে ভালোবাসো। তাইলে কেউ যদি চায় আল্লাহর শুকরিয়া আদায় করতে, তাকে ভালোবাসা আলে রসুল থেকে শুরু করতে। আলে রসুল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দ্বীন মানি শুকরিয়া আদায় করা, ঋণকে ফেরত দেওয়া। ঋণ ফেরত কিভাবে দেবেন? আল্লাহকে ভালোবাসার মাধ্যমে। কিভাবে বাসবেন? নবীর ভালোবাসার মাধ্যমে। নবীকে কিভাবে ভালোবাসবেন? আলে রসুলকে ভালোবাসার মাধ্যমে। আচ্ছা, দিন মানে কি? ভিতরে জগতে শৃঙ্খলা তৈরি করা। শৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা মানে যত বিশৃঙ্খলা আছে এটাকে বর্জন করা। বিশৃঙ্খলা কি? অহংকার, হিংসা, বিদ্বেষ, বেয়াদবি, অশ্লীলতা, শরাবখোরি, এগুলা সব বিশৃঙ্খলা। এগুলাকে যদি এক প্যাকেজে বলেন, আপনি যদি বলেন হুজুর এত নাম মনে রাখতে পারবো না, এগুলো একটা শব্দ বলেন যাতে আমি সব মনে রাখতে পারি, তো প্যাকেজ নাম দেব ইয়েজিদিয়ত। ইয়েজিদিয়ত এই হলো প্যাকেজ অফ কারাপশন। প্যাকেজ অফ কারাপশন, সমস্ত কারাপশনের মূল রুয়ে জমিনের মধ্যে। এর পূর্বে কারাপশনের নাম ছিল ফেরাউন, এরপরে কারাপশনের নাম ছিল ফেরাউন। ইয়েজিদ আমার নবীর উম্মতের মধ্যে সবকিছুর কারাপশন। অশ্লীলতা বলেন, হারামখোরি বলেন, শরাবখোরি বলেন, বিয়াদবি বলেন, গুস্তাখি বলেন। গুস্তাখি করতে করতে এত দূর চলে গেছে, মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় না। সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। সবচেয়ে বড় বিষয়, রুয়ে জমিনের মধ্যে কত বড় বাত্তর খারেজিয়ে জেহেন মানুষ হলে আলে রাসূলের মহিলাদেরকে এত বড় অপমানিত, লাঞ্ছিত করতে পারে। এটা উম্মতের পক্ষে, উম্মতের সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারের পক্ষেও সম্ভব। সুতরাং ভাইরা আমার, হুসাইনিয়তকে বোঝার চেষ্টা করি। শুধু আসলাম, বসলাম, চলে গেলাম, মাঝখানে আমার জীবনে শরীয়তের মাধ্যমে তবিয়তের কোনো পরিবর্তন হলো না, তাইলে তো আমি জুকে তু রে গেয়া, যাহা আগে ছিলাম এখনো তাহা। এভাবে যদি কবরে চলে যায়, আমার নবী নাকচ হবে, আমার নবী নাকচ হবেন। সুন্নিয়তের জন্য আপনাদের বড় প্রয়োজন, আপনাদের পরিবর্তন বড় প্রয়োজন। আমার ভাইয়েরা, বড় স্লোগান দিয়ে, অ্যাকশন অ্যাকশন বলে, পাথর নিয়ে দৌড় দিয়ে, বাঁশ নিয়ে দৌড় দিয়ে আমার নবীর উম্মতের ওলি বুজুর্গরা এই কাজ করে না। চুপ করে বসেছিলেন, দেখেছেন, অজর দ্বারাই কেঁদেছেন, কোনো শব্দ নাই। কারণ ভিতরের জগতে আমার নবীর কুরবতের চেরাগ জ্বালিয়েছেন, হুসাইনিয়তের নূর জ্বালিয়েছেন। যারাই এসেছেন অ্যাট্রাক্টেড হয়েছেন। সুতরাং আসেন, মিশনের কাজকে আগে দেই, হুসাইনিয়তকে আগে দেই। এটার জন্য ওয়াদা করি, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করি। ব্যক্তি পরিবর্তন না হলে পরিবার পরিবর্তন হয় না। সমাজ রাষ্ট্র অনেক দূরের কথা, চতুর্দিকে ইয়েজিদিয়ত। আকীদার ক্ষেত্রে ইয়েজিদিয়ত, আমলের ক্ষেত্রে ইয়েজিদিয়ত। আমরা যারা হুসাইনিয়তকে লালন করি, আমরা শুধু বিশ্বাস করি, লালন করি ইয়েজিদিয়তকে। আসেন, কথায় কাজে আমরা হুসাইনিয়তে বিশ্বাসী হই, উদ্বুদ্ধ হই। এই মিশনকে আগে নিয়ে যায়। এই মিশনকে আগে নিয়ে যেতে হলে নামাজ পড়তে হবে, জিকরে ইলাহির মধ্যে সময় দিতে হবে, একাকিত্বে সময় দিতে হবে, স্ক্রিন টাইম, মোবাইলের টাইম কমাইতে হবে,
কোরআনের তিলাওয়াত বাড়াইতে হবে, দরুদে মুস্তাফা বাড়াইতে হবে, আল্লাহর ওলিদের জিয়ারত করতে হবে। এগুলা সব বাদ দিয়ে নিজেকে মনিটর করতে হবে। আমি যদি নিজেকে মনিটর না করি, আজকে রাতে বিছানায় যখন যাব, আমি চিন্তা করব যে আমি কি কি এমন কাজ করেছি যেখানে ইয়েজিদিয়তের খুশবু আছে, কি এমন কাজ করেছি যেখানে হুসাইনিয়ত বের হয়ে গেছে। হুসাইনিয়তকে লালন করেন, এটা মহা আদর্শ। এমনিতেই উনি এভাবে চলে যান নাই, আমার নবী এমনিতে বলে যান নাই আমি আল রেখে যাচ্ছি। মনে রাখবেন, জান্নাতে, শুভ দিনে, কবরে, হাসরে এই হুসাইনিয়ত আমাদের দীপশিখা। এটা আমাদেরকে আলোর রাস্তা দেখাবে, এটা আমাদের জন্য হেদায়েতের নূর, এটা আমাদের জন্য আল্লাহর হেদায়েতের চশম চেরাগ, আল্লাহর রহমত পাওয়ার একমাত্র মাধ্যম। সুতরাং আমরা হুসাইনিয়তকে লালন করি। যারা হুসাইনিয়তকে লালন করে, আর যাই হোক সাহাবায়ে কেরামের শানে, আউলি বুজুর্গদের শানে বিয়াদবি করতে পারে না। আপনি একজনের বিরুদ্ধে বললে আরেকজনের বিরুদ্ধে বলবে। বুঝতে পেরেছেন? শিয়াইজমকে আপনারা যত হালকা মনে করছেন, অত হালকা না। আপনারা শিয়াইজমকে জমিন থেকে মুছে দিতে পারবেন। আমার দায়িত্ব হেদায়েতের বাণী মানুষের সামনে তুলে ধরা, কারো ঠুটলি চিপে ধরা না। প্রত্যেক ব্যক্তি হেদায়েতের আওয়াজ শোনার অধিকার রাখে। আমি আমার নবীর গোলাম হিসেবে আমার কাজ হচ্ছে প্রত্যেক দরবারে গিয়ে হুসাইনিয়তকে তুলে ধরা। হুসাইনিয়তকে, আমরা যেহেতু ডাইভার্স সোসাইটিতে থাকি, তো আমাদের ওখানে ইন্টারফেইথ বিভিন্ন ধর্মের মানুষ, পুলিশ প্রশাসন, যাতে সবাই তাদের অধিকার পায়, এগুলো আমাদের করতে হয়। তো ওখানে কাদিয়ানিও আছে, শিয়া ভাইয়েরও আছে। তো আপনি বলতে পারবেন তোদের লোকে বসবো না, এখানে বলেন ওখানে ঠিক থাকতে হয়। বুঝতে পেরেছেন? তো এই সম্পর্কের কারণে আমাকে এক জায়গায় দাওয়াত করেছে, বড় মাহফিল। তো আমি গিয়েছি, যেহেতু ঈদে মিলাদুন নবীতে আসা যাওয়া হয়। আমি মাহফিলে তকরীর করার আগে আমাকে বলতেছে, হুজুর এই কিছু মনে না করলে আপনি দয়া করে আবু বকর সিদ্দিকের নাম নিয়েন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এগুলা না নিয়ে হুজুর শুধু আলে রসুলের কথা বলি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে বুঝতে পেরেছে হয়তো আমার চেহারা সুরত দেখে আমার রাগে তখন, বুঝছেন না, টন টন করতেছে। সে আবার আমার কানে কানে বলতেছে, হুজুর মাহফিল আবার নষ্ট হয়ে যাবে। আমি পরিবেশ সৃষ্টি করেছি। আমি বলতেছি এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, এগুলাই তো হাদিস। কিন্তু এখন যে হাদিস শোনাবো সেটা আমার নবী বলেন নাই, সেটা আমার নবীর একজন স্ত্রী বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, আমি ফাতেমার চেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহাস সালাম, আমি ফাতেমার চেয়ে আমার নবীর মতো রাত্রি জাগরণ করে এত বেশি ইবাদতকারিনী, এত বেশি রোজা রাখনে ওয়ালি আমার জীবনে আমি দেখি। ওয়াও করে সবাই কেঁদে উঠেছে ফাতেমার চেয়ে। আমি বললাম, জানেন এই হাদিস কে বলেছেন? এই কথা যিনি বলেছেন, ওনার সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চুল পরিমাণ যদি বিদ্বেষ থাকতো, আর যাই হোক উনি এই কথা বলতে পারতেন না। ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। সবাই বলেছে ঠিক। আল্লাহ এই কথা বলেছেন আবু বকর সিদ্দিকের কন্যা, আমার নবীর স্ত্রী, কুল কায়নাতের মুমিনদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চুপ হয়ে গেছে মজলিস, চুপ হয়ে গেছে। আমি বললাম, আমার ভাইরা, মুরব্বীদের প্রতি আমার কোনো আওয়াজ নাই, আমার মেসেজ তরুণ প্রজন্মের প্রতি। হে তরুণ, সবার অধিকার আছে সত্যকে জানা। আসেন সত্যকে জানি, আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নাই। তরুণ প্রজন্ম সত্য জানার অধিকার রাখেন। আসেন, আপনি আমার কাছে আসেন, আমাকে আপনার কাছে নিয়ে যান, আপনার কথাগুলো আমাকে বলেন, আমার কথাগুলো আপনাকে বলতে দেন, যাতে যুক্তির দেওয়ালে আজকে রাসূলের বাড়িতে আমাদের দুইজনের মাঝে দূরত্বের যে দেওয়াল তৈরি হয়েছে সেটা ভেঙে পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? এটা বলে তো শেষ করে চলে গেছি। যারা দাওয়াত করেছে তারা আসেও নাই, টাকাও দেয় নাই। মামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যারা আয়োজন করেছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের 10-15 মিনিট আমরা চাচ্ছি ওয়ান ওয়ে না হোক, টু ওয়ে হোক। তো আমাদের যারা এটা আপনারা ভিডিও করছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যা মন চায় হেডলাইন করিয়েন না, আমার নবীকে কষ্ট দিয়েন না, দুঃখে পড়ে যাবেন। হয়তো 2-4টা টাকা ইনকাম করতে পারবেন, দুঃখে পড়ে যাবেন। মিশনের কাজ হচ্ছে, মিশন যার মাধ্যমে ডিস্টার্ব হবে সে অস্থির হবে। আমি আল্লাহ রসুলকে হাজের ও নাজের করে বলছি, দুঃখে পড়ে যাবেন, এই কাজ করবেন না, অন্তত আমার সাথে করবেন না। সুতরাং জিম্মাদারি রেখে আপনারা আমাদের এই বক্তব্যগুলো পৌঁছিয়ে দেবেন। গতকালকে আমাদের ভাই জমিতুল ফলার একটা বক্তব্য কেটে আমাদের সাথে চলাফেরা করে লিখেছে, বাইতুল মুকাররমের খতিবকে রোস্ট করেছেন আল্লামা আজহারী সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাহা আমরা বলি নাই, যাহা আমরা ভিতরে লালন করি না, আপনি তাহা আপনার শুধুমাত্র আপনার ভিডিও দেখার জন্য, শুধুমাত্র 2-4 পয়সা ইনকামের জন্য। এখন আমরা যদি বলি আগামীকাল থেকে আমাদের ভিডিও কেউ প্রচার করতে পারবেন না, আপনি প্রচার না করলে আমার কি 3 পয়সার কোনো ক্ষতি হবে? বেটা, কিচ্ছু না। আমারে আপনি চিনলেও কিছু আসে যায় না, আমারে আপনি না চিনলেও কিছু আসে যায়। আমি দোয়া করি আল্লাহ কেউ না চিনুক, আপনি চিনলে হবে। আমার নবী খুশি থাকলে হবে, কবরের মধ্যে আমার নবী একটা মুস্কি হাসি দিলে হবে, আর কোনো কিছু লাগে না। এবার আপনারা তুলে সমুদ্রে নিক্ষেপ করে দেন, আমার কোনো অসুবিধা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নবীর স্ত্রীগণ, একটা হাদিস আমি এটা জমিতুল ফালাই বলেছি, আপনারা দয়া করে শুনবেন, তাইলে এই প্রশ্নগুলো আর আসে না। দেখেন আমাদের এখানে একটা হচ্ছে এফরা, একটা হচ্ছে তফরি, মাঝখানেরটা হচ্ছে এতেদাল, একটা হচ্ছে বেশি চালাক। বুঝতে পেরেছেন? ও সিঁড়ি ওই জায়গায়, তো পুকুর দেখতে হবে, এখান থেকে স্টপ করে দিয়েছে, বেশি চালাক। আরে বেটা, আরো আধা মাইল আছে, আপনি আধা মাইল যাবেন না, পানি পড়ে যাবে, পানি পড়ে যাবে, সেই কারণে ডালে না। তো এখানে বোতল পূর্ণ হয়েছে, হয়েছে অর্ধেক না, এটাকে বলে তফরিত। এখন ইনি বেশি বুঝতে গিয়ে পানি ডালতে ডালতে আধা কিলো পানি ফেলে দিয়েছে, এটাকে বলে গুলুব, এফরাত। এফরাতের মাধ্যমে দ্বীনের মধ্যে বেদাত ঢুকে, তাফরিতের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে, বেয়াদবি ঢুকে। মাঝখানেরটা এতেদাল। আমার নবীর, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে তথহির বলে নাই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতটা আজওয়াজে মুতাহারা, পুরো আয়াতের কনটেক্সটের মধ্যে আজওয়াজে আমার নবীর স্ত্রীগণ, আমার নবীর স্ত্রীগণকে শুধু এরাই আলে বাইত। যেই পঞ্চতনের কথা আপনারা, সেই পঞ্চতন এই আয়াতে তথহিরের মধ্যে অন্তর্ভুক্ত না, শুধু আমার নবীর স্ত্রীগণ অন্তর্ভুক্ত। এই কথা যারা বলে তাদেরকে আমরা খারেজিয়ুজ জাহেন বলি। আপনারা বুঝতে পেরেছেন? এদের ভিতরে আমার নবীর পরিবারের ব্যাপারে কি আছে? দুশ্মনী। আর শিয়ারা এই আয়াতের ব্যাখ্যায় শুধুমাত্র পাক পাঞ্জাতান সিলেক্টেড কিছু আলে রসুলকে মনে করে, আজওয়াজে রসুল এই আয়াতের অন্তর্ভুক্ত না মনে করে। কিন্তু আপনি যদি পিছনের 5-6টা আয়াত দেখেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ইন কুনতুন্না তুরিদনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরা, এরকম করে আবার আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, এরপরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এর আগে ওয়ামান ইয়াকনুত মিনকুন্না, পুরো আমার নবীর আজওয়াজের জন্য। কিন্তু শুধু এখানে এসেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম বলেছে। কুম যখন বলেছে, বলার দরকার ছিল কুন্না, কারণ স্ত্রীদের কথা হচ্ছে, তো স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে কুমনা, কুন্না। তো কুন্না না বলে এই আয়াতের মধ্যে কুম বলেছে। আমরা বুঝতে পেরেছি এখানে পুরুষ এবং মহিলা দুইটাই শামিল আছে, বিদায় কুন্না না বলে কুম বলেছে। কিন্তু শিয়ারা আয়াতের মধ্যে শুধু বলে শুধু আলে রসুল উদ্দেশ্য, আজওয়াজ এখানে অন্তর্ভুক্ত না। আমরা তাদেরকে শিয়া বলি, আমরা তাদেরকে উম্মতে মুসলিমা মনে করে। আমরা যখন উম্মতে মুসলিমা মনে করব,
বলবো তো সেটার মাধ্যমে উদ্দেশ্য কি? সেটার মাধ্যমে আহলুস সুন্নাতে ওয়াল জামা উদ্দেশ্য। আমি বারবার উম্মতে মুসলিমা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, আহলে সুন্নাহ ওয়াল জামা মানে এই 2 টাকার 5-6 জন মিলে আহলে সুন্নাহ ওয়াল জামা না। কুল কায়নাত উম্মতে মুসলিমার 80 থেকে 95% আহলুস সুন্নাতে ওয়াল জামা। মিডিয়াতে উপস্থিতি কম, টাকা পয়সা কম, ডলার কম, তেল কম, সেই কারণে সব জায়গায় পিছাই পড়ছি। সংখ্যায় বেশি, কার্যক্রম কম, অথবা মুখে বলি হুসাইনিয়ত, লালন করি এজিদিয়ত, সেই কারণে কাজের মধ্যে বরকত নাই। তাহলে আয়াতে তথহিরের মধ্যে শুধুমাত্র পাক পাঞ্জেতন না, আমার নবীর স্ত্রীগণ পাক পঞ্জেতন, আমার নবীর আল, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তাদের আওলাদ সবাই আমার নবীর আলের অন্তর্ভুক্ত। তবে 4 জনের ব্যাপারে আমার নবী অগণিত হাদিস বলেছেন, যে হাদিসের সংখ্যার দিক থেকে তাওয়াতুরের পর্যায়ে, ইমাম রাজি বলেছেন তাওয়াতুরের পর্যায়ে পৌঁছে গেছে। মানে খুব নির্ভরযোগ্য সূত্রে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে হাসান হুসাইন, হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। আমাদের অনেক ভাই বলেন আল্লাহ রসুলের কি আর আওলাদ ছিল না? অবশ্যই ছিল, সব আমার মাথার উপর। তো বলে এই গতকালকে রাতও একজনের বক্তব্য শুনতেছিলাম, ওনারা শুধু 4 জনের কথা বলেন। আরে ভাই, আমি বলি নাই তো, আমার নবী বলেছেন। বেশি পণ্ডিতি করলে ওখানে গিয়ে ইখতিলাফ করেন। সমস্যা হচ্ছে আমার সাথে ইখতিলাফ করলে ইখতিলাফ, মা বাবার সাথে ইখতিলাফ করলে বিয়াদব, কিন্তু আমার নবীর সাথে ইখতিলাফ করলে কাফের। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত। তাহলে আলে রসুল বললে মানে আয়াতে তথহিরের মধ্যে আওলাদে রসুল, আহলে বাইতে রসুল মানি সবাই আজওয়াজ, আমার নবীর আল, সন্তান। তবে এগুলার মধ্যে 4 জনের প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, এদের উপর অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করা হয়েছে। এই জন্য এই 4 জনকে আমার নবী সহ উম্মতে মুসলিমা পাক পাঞ্জেতন বলে, পবিত্র 5 জন সত্তা। এই কারণে বলে, কারণ আমার নবী বলেছেন, সেজন্য। যাই হোক, কারবালা শাহাদতের শোক কিভাবে পালন করবেন? আমার ভাইয়েরা, শোক তো আপনার লাগবে। পালন কিভাবে করবেন? পালন করবেন আমরা এখন যেভাবে পালন করতেছি, জমিয়তুল ফালাতে যেভাবে পালন করা হয়, ইনশাআল্লাহ আগামী 11 তারিখ, কয় তারিখ? আপনারা এখানে যারা বসেছেন, আমি খুব কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আপনারা 11 তারিখ বাইতুল মুকাররমের মধ্যে আমরা আরেকটা জমিয়তুল ফালা চাইব। বাইতুল মুকাররমের রন্ধ্রে রন্ধ্রে, দেওয়ালে দেওয়ালে, ইট ইট থেকে যেন আওয়াজ আসে, আলে বাইতে রসুল জিন্দাবাদ। এই আওয়াজ যেন বাইতুল মুকাররমে যেন একটা তরঙ্গের তৈরি হয়। প্রত্যেক যারা আপনারা এটা আলাদা করে প্রচার করবেন। সমস্ত ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা আমাদেরকে মহব্বত করেন, সুন্নিয়তকে পছন্দ করেন, আলে রসুলের মহব্বতকে ধারণ করবেন, আপনারা আগামী 11 তারিখ বাইতুল মুকাররম জাতীয় মসজিদকে বঙ্গোপসাগরে পরিণত করার জন্য বিনয়ের সাথে অনুরোধ রইল। তাহলে শোক কিভাবে পালন করবেন? মনে রাখবেন, আমাদের এখানে শরীয়তের মধ্যে আমরা কারো মৃত্যুতে শোক দিবস পালন করি। সেই শোক দিবস পালন করার কিছু শরঈ বিধান আছে। পাকশাক করতে পারবো না, বিশেষ কাপড় পরতে হয় স্ত্রীকে, সেটা 4 দিন। বুঝতে পেরেছেন? মানি ওই যে আমরা আগুন জ্বালাই না, পাকশাক করি না, শোক পালন করার কিছু শরঈ বিধান আছে। আরেকটা শোক হচ্ছে মেটাফরিক্যাল, মানি অন্তরে সেই দরদকে ধারণ করে উম্মতে মুসলিমার অন্তরে হুসাইনিয়তের একটা জাগরণ তৈরি করা। এটা আমরা এখন যেভাবে করছি সেভাবে পালন করবে। এখানেও উম্মতে মুসলিমার মধ্যে একটা গ্রুপ আছে আওয়াজও করে না, এদেরকে আমরা খারেজি বলি। আরেকটা গ্রুপ আছে তারা শরীরে আঘাত করে, এদেরকে আমরা শিয়া রাফেজি বলি। গালিগালাজ কাউকে করার দরকার। আমরা কিভাবে পালন করি? আমরা এভাবে পালন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কিভাবে পালন করব? হুসাইনিয়তকে অন্তরে ধারণ করে আগামী কালকে থেকে যতদিন বেঁচে থাকবো কোনোদিন কোরআনের তিলাওয়াত বাদে ছাড়বো না।
যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, জিকির ছাড়বো না, মানুষকে সহযোগিতা করব, কমপ্লেইন করা থেকে নিজেদেরকে দূরে রাখবো, মানুষকে সহযোগিতা করব। আচ্ছা, আরেকটা বিষয়, মুহররম মাসে কারবালার স্মরণে ইমাম বারেগা তৈরি করা, তাজিয়া করা, বা আমাদের দেশে যেই সমস্ত কার্যকলাপ হয় কতটুকু দেখেন, আমি কোনো আলেম না ভাই, আমি শরীয়তের এত ফতোয়া দেওয়া সম্ভব? আপনারা ইমাম বারেগা তৈরি করে, অনেকে অনেকভাবে করে, আমরা সেদিকে না যাই, সেদিকে না যাই, আমরা আমাদের মতো করে পালন করি। যারা বিশৃঙ্খলা করতে চায়, যারা তাদের মতো করতে চায়, তাদেরকে করতে দেন, তাদেরকে করতে দেন। আমরা ওভাবে করি না, আমরা খাওয়া দাওয়া তৈরি করি, আলে বাইতে রসুলের সম্মান বর্ণনা করি, তাদের আদর্শ লালনের জন্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করি, যারা আসেন তাদেরকে সম্মান করি, খাওন দাওন খাওয়াই। এটা আমাদের সেলিব্রেশনের তরিকা। অথবা আমি যদি চাই আমি গ্রামের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে শরবত পান করালাম, আমি পারবো। আমি যদি চাই গরিব মেহনতি জনগোষ্ঠীকে অর্থনৈতিক সহায়তা দেব, হুসাইনি তাবাররুক বিতরণ করব। কিন্তু আমাদের এখানে কেউ তাজিয়া মিছিল করে। মেইনলি মনে রাখবেন, সেলিব্রেশন যেটা কিছু আছে, শিয়া সেলিব্রেশন, তাদেরকে করতে দেন, সেটা আমরা করব না। আমরা যেহেতু আমাদের মুরব্বীরা করে নাই, আপনাদের এখানে গত 100 বছরে ওলি বুজুর্গদের মধ্যে বড় বড় আলেম আসেন নাই? এসেছেন, বুজুর্গ এসেছেন, কেউ করেছেন? তো যেহেতু কেউ করে নাই, আমিও করব। আপনারা বুঝতে পেরেছেন? ডানে বামে করতেছে, করতে দেন, তাদেরকে আমরা বাধা না দেই। আমরা সত্যিটা তুলে ধরি, যেই তরকারির মজা বেশি সেই তরকারির টেবিলের মধ্যে সবাই শরিক হবেন। আমার টেবিলে শরিক হন আমি বলবো না, আমার দায়িত্ব তরকারিটা সুন্দর করে পাকান, যেটা আমি এখন চেষ্টা করতেছি। আপনারা বুঝতে পেরেছেন? ইসলামী সমাজ বিনির্মাণে কারবালার গুরুত্ব। এই যে আমি ইসলামী সমাজ বিনির্মাণ, সমাজ বাদ দেন, সমাজ বাদ দেন, ব্যক্তি তৈরি করেন, ব্যক্তি। তাইলে ব্যক্তি তৈরি করতে হলে কারবালার গুরুত্ব কোথায়? হুসাইনিয়ত একটা মডেলের নাম। আমি কি চাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি, ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন ইমামে হুসাইন, এটা হুসাইনিয়ত। তাইলে আমি ব্যক্তি জীবনে আগে হুসাইনিয়তকে ধারণ করব। সমাজ অনেক পরের কথা। আপনি এই 12 লাখ ফিটের জায়গার মধ্যে হুসাইনিয়ত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আর 5 ফিট শরীরের মধ্যে ইয়েজিদিয়ত নিয়ে ঘোরাফেরা করেন। আপনারা বুঝতে পেরেছেন? আপনি এটা নিয়ে যদি আপনাকে আমি পার্লামেন্টে পাঠাই দেই, কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। এই জন্য খানেকার মধ্যে হুসাইনি তৈরি করে, খানেকার মধ্যে হুসাইনি তৈরি করে, পার্লামেন্টের মধ্যে হুসাইনি প্রতিষ্ঠা করে, হুসাইনিয়ত প্রতিষ্ঠা করে। আগে নিজেকে হুসাইনিয়ত ওই আদলে গড়ে তুলেন, তখন অটোমেটিক্যালি সমাজ বিনির্মাণ হবে। সমাজ শুদ্ধ হলে রাষ্ট্র শুদ্ধ হবে। এখন আপনি ইয়েজিদিয়তকে ধারণ করে আপনার মতের সাথে অমিল রেখেছে, সেই কারণে কবর থেকে উঠে জ্বালিয়ে দিচ্ছেন। আপনার মতের সাথে মিল নাই, গড়ে ঢুকে আপনি বুকের উপর বসে জবাই করে দিয়েছেন। আপনাকে আমি রাষ্ট্রের মধ্যে দিলে আপনি তো আমার 14 গোষ্ঠী জবাই করে দিবেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে হুসাইনিয়তের গুরুত্ব ইসলামী সমাজ বিনির্মাণে। ইসলামী সমাজ নামাজের নাম না, শুধু নামাজ পালন করে নিজেকে অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখার নাম ইসলামী সমাজ। কোরআন পড়ে হেদায়েত বুঝার নাম ইসলাম না। কোরআন পড়ে হেদায়েত বুঝে নিজের সিনাকে পরিষ্কার করে নূরটাকে রিসিভ করার নাম ইসলাম। এটার জন্য 2 ধরনের শিক্ষা দরকার, একটা সিনার, একটা ব্রেইনের। ব্রেইনেরটা মাদ্রাসায়, সিনারটা খানেকায়। বুঝতে পেরেছেন আপনারা? এটা মাদ্রাসায় পাওয়া যায় না, এটা বই পড়েও পাওয়া যায় না। ব্রেইনেরটার জন্য বই লাগে, সিনারটার জন্য বই লাগে না। আর একটা সিনা লাগে, সেই সিনার সাথে বসতে হয় এবং নিজের ভিতরের জগৎকে পরিষ্কার করতে হয়। তখন সিনা টু সিনা এটা এসে যায়, এটা নূর। আর মাদ্রাসায় যেটা শিখেছি সেটা হেদায়েত।
দুইটা যখন একসাথে হয় তখন ইসলামী সমাজ বিনির্মিত হয়। যেটা আমার নবী 13 বছর সময় নিয়েছেন মক্কায়, 10 বছর সময় নিয়েছেন মদিনায়, ইসলামী সমাজ বিনির্মিত হয়ে গেছে। এর আগে কাজ করেছেন কিসের উপর? তেলাওয়াতের উপর, তালিমের উপর, তাসকিয়ার উপর, পিউরিফিকেশন, এডুকেশন, রিসাইটেশন, পড়ানো, শিখা, নিজের ভিতরকে পবিত্র করা। নিজে পরিবর্তন হয়েছেন, মদিনা শরীফ গেছেন, প্রথম 2 বছরে ইসলামী সমাজ বিনির্মিত হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? পরিবর্তন হতে 15 বছর, 13 বছর, আর সমাজ প্রতিষ্ঠা করতে 1 বছর, বরং আরো কম সময়। আপনারা বুঝতে পেরেছেন? কারবালার মর্মান্তিক ঘটনার জন্য ইয়েজিদের পাশাপাশি কুফাবাসী কি দায়ী নয়? আলবত দায়ী। একজন মুনাফেক আর একজন বেঈমান। ঠিক বলিয়েন না রে ভাই? আল্লাহ মেহেরবান। কুফাবাসীর কথা আমি বলি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করেছে এহরাম পরা অবস্থায় মশামাছি হত্যা করতে পারবো কিনা। কি বলেছেন? আপনি কোন দেশের? আমি ইরাকের। তুমি মিয়া 3 দিন আগে আমার নবীর কলজার টুকরা নাতিরে জবাই করছো, এখন আইসো আমার কাছ থেকে তুমি জিগাইতেছো মাছি মারা জায়েজ কিনা। কি পরিমাণ ক্ষোভ কুফাবাসীর উপরে। তো এই উত্তর আমি আব্দুল্লাহ ইবনে ওমর দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর যেই ক্ষোভ রেখেছেন আমরা সেই ক্ষোভ ধারণ করি। মাশাআল্লাহ। हाँ, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरब्बत कीजिए। ঠিক কথা বলেছেন। হ্যাঁ, তো আমার নবীর দুশমনের উপর কি করেন? কঠোরতা অবলম্বন করেন। কিভাবে? মুলহিদোं की क्या मुरब्बत कीजिए। এই জায়গার মধ্যে উনি বলেছেন আমার নবীর বিরুদ্ধে যারা বিদ্বেষ রাখেন তারা মেইনলি মুলহিদ। এদের কোনো ব্যক্তিত্ব নাই। এদের ভিতরে যদি তালোয়ার দিয়ে কাটতে চান, 3 শের এটার 3 কবিতার লাইনের পরে বা 4 লাইনের পরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজি। বেশি বেশি করে ইয়া রাসূলুল্লাহ বলবেন, এরা 2 মিনিট আপনার মজলিসে বসতে পারবে না, ছেড়ে চলে যাবে। মহিলারা পুরুষকে পায়ে ধরে চুমু খাওয়া, সালাম। আহা আমার ভাই, আমি যে প্রশ্নগুলো কামনা করতেছি সেই প্রশ্ন করে। পৃথিবী অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনারা যে প্রশ্নগুলো নিয়ে সব সময় ব্যস্ত থাকেন, এখন যাদের বয়স 10 বছর 15 বছর, তারা কিছুদিন পর 25 বছর হবে, তারা কিন্তু এই প্রশ্নের ভিতরে নাই। আমাদের যারা মাদ্রাসায় পড়ে, আকায়েদে নসফি পড়ে, আমরা জৌহর পড়ি, আরজ পড়ি না, এগুলার প্রশ্ন বর্তমান সমাজের প্রশ্ন হচ্ছে আল্লাহ আছে কিনা, হেদায়েত প্রয়োজন আছে কিনা। যেখানে ওপেন হার্ট সার্জারি করে সেখানে কোরআনের দরকার কি, নিউট্রন প্রোটন প্রশ্নের ধাঁচ পরিবর্তন হয়েছে। এখানে একটা রিকনস্ট্রাকশন প্রয়োজন। সব জায়গার মধ্যে প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা যদি এখনো পায়ে ধরে সালাম করব কি করব না এই জায়গায় থেকে যায়, উম্মতে মুসলিমা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। এগুলো আমার প্রশ্ন না বেটা, এগুলো অন্য কাউকে দিয়ে করান। আমাকে কিছু জটিল প্রশ্ন করেন যেগুলো আমি ইন্টারেস্ট ফিল করি, এগুলো না। তবে সম্মানিত উপস্থিতি, মানুষের রাহবর, উনারে গিয়ে মহিলারা পয়দা থাকবে, খেদমত করবে, সালাম করবে, উনাকে আল্লাহর বলে বইলা মাইকে ঘোষণা দিবে। এইগুলো আমাদের সমাজে অহরহ হইতাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তরিকত এবং তাসাউফ, এখানে একটা বড় রেভলিউশন দরকার। আমরা মিলে তরিকত এবং তাসাউফের যে 12টা বাজাইছি, ওইটার সাথে মূল তরিকত এবং তাসাউফের দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমরা আজহার একাডেমির পক্ষ থেকে প্রায় 2টা সেশন করেছি, 3 মাস। তাসাউফ ইসলামী পার্ট 1, তাসাউফ ইসলামী পার্ট 2, 6 মাস সময় দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সত্যিকার তরিকত তাসাউফ বলে কাকে। আপনারা বুঝতে পেরেছেন? সত্যিকার তরিকত এবং তাসাউফ হচ্ছে
হুসাইনিয়তকে ধারণ করে আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহর সৃষ্টি থেকে পজিটিভ এনার্জি ধারণ করে আপনার ভিতরের জগতের মধ্যে কোরআনের নূর নেওয়া জন্য ভিতরের জগৎকে কি করা? তৈরি করা। ভিতরের জগৎকে তৈরি করা। এই তৈরি করার জন্য প্রথম যেই জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসের মধ্যে অন্যতম জিনিস হচ্ছে সোহবা, সঙ্গ। কার সঙ্গে? আমার সঙ্গে লাভ নাই। এমন ব্যক্তির সঙ্গ যেই ব্যক্তি সিনার মধ্যে ওই নূর ধারণ করে, যেই ব্যক্তি সিনার মধ্যে ওই নূর ধারণ করে। এবং তাওবা, সঙ্গ তাওবা। তাওবা মানে ওই অমঙ্গল থেকে মঙ্গলের রাস্তায় ফেরত আসা। তো আপনি যখন তওবা করবেন, আপনার যিনি শিক্ষক মুর্শিদ, এখানে তো ঢঙের মুর্শিদ বানিয়েছি। কিসের মুর্শিদ? ঢঙের মুর্শিদ। আপনারা আমরা মিলে জিনিসটাকে সহজ করে দিয়েছি। আপনারা তরিকত তাসাউফের কিতাব কিনবেন, এগুলো বাসায় রেখে অধ্যয়ন করবেন। হুজুর গৌসুল আজম তরিকত কাকে বলেছে, মুরিদ কাকে বলেছে। আপনাদের এখানে মাহফিলে এসেছি, এক ভদ্রলোক আমাকে তার বাসায় নিয়ে গেছেন। সেই ব্যক্তি বলছে সে নাকি পীর। আপনি যদি পীর হন তো মানুষ অবশ্যই তাসাউফকে তালাক দেবে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, এটা রংডগের বিষয় না, এটা আল্লাহর মহব্বতে, আল্লাহর এবাদতের সাগরে নিজেকে সঁপে দিয়ে, কম খেয়ে, কম পড়ে, কম ঘুমিয়ে, ফানা থেকে বাঁকা পর্যন্ত পৌঁছার যেই লম্বা রাস্তা, সেই রাস্তায় নিজেকে সঁপে দেওয়া, এটার নাম তাসাউফ তরিকত। আর যদি আমি একাডেমিক সংজ্ঞা বলি তো তাসাউফ বলা হয় জ্ঞান, হুয়াল ইলম, জ্ঞান। এখন আপনি জ্ঞান শিখেনই নাই। যেই ব্যক্তির সুহবতে গেছেন সে কোরআনই পড়ে নাই, তার কোনো উত্তর দক্ষিণ ঠিক নাই, সে না জানে শরীয়ত, না জানে তরিকত, তার কোনো সুহবতের ঠিক নাই। আপনি এমন ব্যক্তিকে পীর সাহেব বানিয়েছেন, সে আপনাকে দুনিয়াতেও ডুবাবে, আখেরাত আল্লাহর হাতে ছেড়ে দিন। পীর কাকে ধরবেন? পীরের একটা রিকোয়ারমেন্ট আছে না? মুর্শিদ কাকে বলে? মুর্শিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে নিজে শিখেছেন, শিকার পরে নিজেকে পরিবর্তন করেছেন, পরিবর্তন করার পরে আরেকজন মহান শিক্ষক থেকে বিষয়টা শিখেছেন কিভাবে শিখানো হয়। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি কি জিনিস দরকার? এখানে শিক্ষক দরকার, কিতাব দরকার, রাতের ইবাদত দরকার। কারণ আপনার শিক্ষা দুইটা, একটা ব্রেইনের, একটা কলব বাতেনের। ব্রেইনের হোক, কলব বাতেনের হোক, শিক্ষার একটা ডিভাইন আল্লাহ কর্তৃক দেওয়া একটা সিস্টেম আছে। শিক্ষক, কিতাব, শিক্ষক, কিতাব, পরিবেশ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? খিদিরের কাছে। তাইলে শিক্ষক যদি প্রয়োজন না থাকতো খিজিরের কাছে পাঠাইতো? আপনি যদি গুগল দেখে দেখে শিখতে চান, আপনি আল্লাহর সুন্নতকে সমুদ্রে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ ইচ্ছে করলে হযরতে মূসাকে গুগলের মাধ্যমে অর্থাৎ ওহির মাধ্যমে শিখাইতে পারতেন না? পারতেন। কিন্তু কুল কায়নাতের জন্য একটা সুন্নত রেখে যাবেন, সেই কারণে শিখিয়েছেন। শিখতে হলে শিক্ষকের কাছে যাইতে হয়, হিজরের কাছে পাঠিয়েছেন। তাইলে শিক্ষকের কাছে যাওয়া, যেতে হবে ফরজে আইন। অতঃপর সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। এরপরে শিক্ষকের কাছ থেকে সনদ নিতে হবে। এখনকার শিক্ষক যিনি, মুর্শিদ যিনি, উনি দেখেছেন টাকা পয়সা আছে, মানুষ চিনে, খেলাফত দিছে, এটা কি আপনার পকেটের মুয়া যার ইচ্ছা দিবেন? আপনারা বুঝতে পেরেছেন? এগুলা দাবির বিষয় না। ম্যাক্সিমাম লোক যারা আমরা এই রাস্তায় কাজ করি, আপনারা তার ছিঁড়ে দিয়েছেন, তার ছিঁড়ে দিয়েছেন। এবার বরদাস্ত করতে পারবেন কিনা দেখেন। তার ছিঁড়ে দিয়েছেন। সুফি বলে সেই ব্যক্তিকে, সেই জ্ঞানকে, যেই জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন তিনটা জিনিস। একটা হচ্ছে তাসকিয়া, আরেকটা হচ্ছে তাসফিয়া, আরেকটা হচ্ছে তামির। কয়টা জিনিস? তিনটা। তাহলে তাসাব্বুফ, তরিকত, রাস্তা সেই জ্ঞানের নাম, যেটার মাধ্যমে
তিনটা জিনিস আপনি জানবেন। একটা তাসকিয়া, তাসকিয়া মানে পরিশোধন। কিসের পরিশোধন? কলব বাতেনের পরিশোধন। তো কলব বাতেনের পরিশোধন আপনি কারো না কারো কাছ থেকে শিখতে হবে না, আপনি নিজে নিজে শিখতে পারবেন। আপনার বাবা ম্যাথের শিক্ষক, সেই কারণে কি আপনি ম্যাথ জানবেন? আপনারা কি কখনো বলেন ওনার বাবা খুব ভালো মানুষ ছিল, ভালো ম্যাথ জানতেন, ওনার ছেলেকে আপনার মেয়ের জন্য রাখবেন কেন? তো ম্যাথমেটিক্সের শিক্ষকের ছেলে যদি ম্যাথমেটিক্সের শিক্ষক না হয়, ওলি বুজুর্গের ছেলে কি ওলি বুজুর্গ হবে? আপনারা বুঝতে পেরেছেন? এত সিম্পল ম্যাথ বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় যেতে হয়। আপনাদের ভিতরে আমাদের ভিতরে একটা রং তামাশা তৈরি হয়ে গেছে। বুঝার আগে জানার আগে ইংল্যান্ডের মধ্যে গেছি, আমেরিকায় গেছি, বিশেষ করে আপনার এলাকার ভাইয়েরা আগে মুরিদ হতে আসে, না দিন না কোরআন না জিকির না পর্দা না শরীয়ত কোনো কিছুই জানে না। কৌজুর মুরিদ করেন, পীরও খুশি আয়া বেটা মুরিদ হও, তারপরে পীরের ফোন যায়, তো বেটা টাকা দেস না কে? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এলম শিখবেন তাসকিয়ার জন্য। প্রশ্ন যখন করেছেন হজম করতে হবে। তাসকিয়া এটা শুরুতে বললে আমি পুরো 3 ঘন্টা বলতে পারতাম। তাসকিয়া, অতঃপর তাসফিয়া। তাসকিয়া যখন পরিশোধন যখন হয়ে যাবে, তো ইবাদতের, জিকিরের, কুরবতের, সোহবতের, তিলাওয়াতের, ইশকের, আদবের, ভদ্রতার, নম্রতার, সহনশীলতার, উদারতার পানি দিয়ে তাসকিয়ার ওই কলব বাতেনকে যখন দৌত করবেন, তো সবকিছু পরিষ্কার হয়ে তাসফিয়া নসিব হবে। কি নসিব হবে? তাসফিয়া। যখন তাসকিয়ার পরে তাসফিয়া আসবে, তো ভিতরের জগৎ পুনর্গঠিত হবে। এটাকে বলে তামির। এটাকে কি বলে? আপনারা বিল্ডিং করেন না, কয় হুজুর এটা ফলাই দিছি এখন তামির করতেছি আবার। তা আগে ছিল শয়তানি ঘর, তাসকিয়া এবং তাসফিয়ার পরে সেটা হয়েছে ফেরেশতার ঘর। সে কি হয়েছে? ফেরেশতার ঘর। অতঃপর আল্লাহর ঘর, অতঃপর আল্লাহর ঘর। এবং এই কাজ করা কেন করলেন? এটার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের মধ্যে যেন, দুনিয়ার মধ্যে এবং আমার কবরের মধ্যে যেন আল্লাহ পাকের কুরবত নসিব হয়, যেটার মাধ্যমে আমি জান্নাতের পিছনে দৌড়াবো না, জান্নাত আমার পেছনে দৌড়াবে। যাদেরকে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সাবেকুনা বিল খায়রাত বলেছেন। কি বলেছেন? সাবেকুনা বিল খায়রাত। আমার আল্লাহ বলছেন বান্দা 3 ধরনের। জালেমুল লিনাফসে, আমাদের কথা বলেছেন। একটা ভালো কাজ, 3টা মন্দ কাজ। আমি পীর হইতে পারবো? আমি 10টা প্রশ্ন করেছেন ম্যাথের, 2টার উত্তর দিয়েছি, 8টার উত্তরে জি হুজুর জি হুজুর করতেছি। তা আমাকে কি এই মাদ্রাসায় ম্যাথের শিক্ষক হিসাবে নিবেন? বহুত বড় বক্তা বাকিবিল্লাহ সাহেবকে এনেছেন, আপনার কাছে তো বড় আলেম, আমি বড় আলেম না এখন, আমি বড় না ছোট এটা আপনি বুঝবেন না, বাকিবিল্লাহ সাহেব বুঝবেন। বাকিবিল্লাহ সাহেব পরীক্ষা দিতে এসেছেন, এ বলতেছে এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন। পড়ার কোনো আগামাথা নাই, কিতাব পড়ে নাই, উসুল জানে না, তো তারে নেয় নাই, মাদ্রাসায় নিবে? আপনি না জানলে মাদ্রাসায় নেন না। সেই ব্যক্তি না জেনে তরিকতের চেয়ারে বসে গেছে। ভাই কত বড় বেয়াদবি দেখেন। এমনে জলিল হই আমরা, এমনে অপমানিত হই, এখানে বন্ডামির বাজার গরম হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন দেখেন, তাইলে তাসকিয়া, তাসফিয়া, তামির, বুঝতে পেরেছেন? এরপরে এবার হুজুর গৌসুল আজমের কাছে আসেন। হুজুর গৌসুল আজম বলতেছেন, বেটা তসবি নিয়ে হাতে ঘুরানোর নাম পীরগিরি না, সুন্দর কাপড় পরে হাঁটার নাম পীরগিরি না, অলি বুজুর্গদের কারামতের কথা বলে মানুষের চোখে পানি আনা, তোমার নিজের চোখে পানি আনা, এটার নাম তরিকত না। আর দিনের বেলা রাতে ঘুমাই নাই মানুষকে দেখানোর জন্য, সারা হুজুর আমি রাতে ঘুমাই না, আমি বলি না রাতে ঘুমাই। মানুষ মনে করতেছে কত বুজুর্গ আলেম, রাতে ঘুমাই না, ফজরের পরে ঘুমাই। হুজুর গৌসুল আজম বলতেছে এটার নামও তরিকত না। আর রাস্তার কোনায় জড়সড় হয়ে হাঁটা, এটার নামও তরিকত না। হুজুর তরিকত কার নাম? তরিকত সাফায়ে বাতেনের নাম। ভিতরের জগৎকে পরিচ্ছন্ন করে আল্লাহর নূরকে জায়গা দেওয়ার নাম তরিকত।
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আর সুফিয়ায়ে কেরাম বলছেন, আসো তরিকত জানাই। তরিকত হচ্ছে পরিপূর্ণ আদবের নাম। কিসের নাম? আদবের নাম। কিসের আদব? আল্লাহর আদব, রসুলের আদব, সাহাবীর আদব, আলে রসুলের আদব, মা বাবার আদব, উস্তাদের আদব, পাড়া প্রতিবেশীর আদব, নন মুসলিমের আদব, হাইওয়ানের আদব, গরু ছাগলের আদব। এই সকল আদবকে একসাথে করলে যেটা নসিব হয় সেটার নাম তাসাব্বুফ। সেটার নাম তাসাব্বুফ। হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন, তাসাউফ বলতে গেলে তাসাউফের মধ্যে তা, সোয়াত, ওয়াও, ফা এই চারটা অক্ষর তো আপনাকে বলে দিবে তাসাউফ বলে কাকে। তা দিয়ে তাওবা, তাওবার অলংকার পড়বেন। সোয়াত দিয়ে সাফা, তাওবা করার পরে কম খেয়ে কম ঘুমিয়ে ইবাদত করে রিয়াজত করে মিথ্যা ছেড়ে, অহংকার ছেড়ে, হিংসা ছেড়ে, লোভ ছেড়ে যখন সাফায়ে বাতেন নসিব হবে, তখন ওয়াও দিয়ে উসলা, মানুষ হারিয়ে যাবে, সুবহ শাম আল্লাহর সুবতের মধ্যে দিন কাটাবে। যখন উসলা নসিব হবে, তখন নিজের বশরিয়তের যে আখলাক সেটা ফানা হয়ে যখন বাকা বিল্লার পজিশনে পৌঁছে যাবে, তখন তরিকত হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি তো গাঁটটির মুখও খুলি না এখনো, কারণ কোর্স শেষ হয়েছে, এখনো 1 মাসও হয় নাই। 3 মাস পড়িয়েছি, সব মাথার ভিতরে আছে না। আপনারা আবার মনে করবেন না, বাপ রে বাপ কত বড় আলেম, কেমনে একটার পর একটা মুখস্থ বলতেছি। কিছুদিন আগত হয় নাই, পড়াইছি তো মুখস্থ আছে না, ওখান থেকে বলতেছি। তা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এখানে সংকট তৈরি হয়েছে। কেন সংকট তৈরি হয়েছে? যেই জিনিস যেই থাকে রাখা দরকার, আপনি সেই তাকে না রেখে থাক পরিবর্তন করে ফেলেছেন। উরুশকে রাখা দরকার ছিল নিচে, উরুশকে রেখেছেন উপরে। তওবা রাখার দরকার ছিল উপরে, সাফা উপরে, তাওয়াদু ভদ্রতা উপরে, এগুলাকে নামাইছেন নিচে। ফারায়েজে দিন। এবার হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলছেন, আমার বান্দা ফারায়েজে দিন আদায় করে, এরপরে মহব্বত নিয়ে নওয়াফেলে দিন আদায় করে। আদায় করতে করতে তাসকিয়া, সাফা, তামিরে জাহের ওয়াল বাতিন করতে করতে নিজের আখলাককে ফানা করে বাকাইয়ত, কিল্লাতে নওম, কিল্লাতে আকল, কিল্লাতে কালাম, কম ঘুমানো, কম খাওয়া। দেখেন তো আমি বাদ পড়ে গেছি না? 8 ঘন্টার আগে ঘুম উঠছি, আমার খাওয়া দাওয়া দেখেন নাই? পাগল হয়ে গেছি না খাওয়া দাওয়ার জন্য? হুজুর আব্দুল কাদের জিলানী বলতেছেন, কিল্লাতে আকল। কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম এগুলাই বলেছেন। কিল্লাতে নওম, কিল্লাতে কালাম, কম কথা, কম খাওয়া, কম ঘুম। এগুলা করতে 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 হায় হায় হায়, আপনি বারবার আল্লাহর দরজা ধাক্কা দিচ্ছেন, আল্লাহর কুরবতের দরজা ধাক্কা দিচ্ছেন। 1 বার, 2 বার, 3 বার যখন ধাক্কা দিলেন, আমার আল্লাহ আস্তে করে দরজাটা খুলে কুরবতের চাদরে নিয়ে নিয়েছেন। কুরবতের চাদরে যখন নিয়ে নিয়েছেন, ফানি বান্দা বাকি হয়ে গেছে। এখন আপনি তরিকত শিক্ষা দিতে পারবেন। বুঝতে পেরেছেন? যদি সত্যিকার অর্থে মুর্শিদ হয়, আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এমন মুর্শিদ পাবো কোথায়? কথাও ঠিক বলেছেন। তাইলে আমরা এখন মুর্শিদ কাকে নিব? আমি সবকিছু অর্জন করতে পারবো এমন কোনো কথা নাই, কিন্তু আমার ভিতরে অন্তত নিয়তের মধ্যে যদি খুলুসিয়ত না থাকে, চেষ্টার মধ্যে যদি একনিষ্ঠতা না থাকে, আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি না। আপনারা আমাদের তকরির শুনতেছেন না? আমরা কি তকরির করার মতো আলেম? কেন শুনতেছেন? মন্দের ভালো। কিসের ভালো? মন্দের ভালো। সুর হইল মানুষ ভালো, বুঝছেন না? তো এখন যেহেতু সব জায়গায় মন্দের ভালো, এটাও মন্দের ভালো মনে করেন। তবে একজন সত্যিকার আল্লাহওয়ালার সাথে, আলেমে রব্বানির সাথে, যাদের পিছনে উলামায়ে রব্বানির ব্যাক আছে, ব্যাকআপ, তার বাবা আল্লাহর ওলি, আলেমে রব্বানি, দাদা আল্লাহর ওলি, আলেমে রব্বানি। কিছু জেনেটিক ব্যাপার থাকে না? সিরতে সুরতে বাবার বিষয়গুলো আসে না? তো যদি দেখেন আসে, সুহবতে বসলে তাসির হয়। কেমনে বুঝবেন আপনি ঠিক আছেন?
হায় হায়, ওই বললাম না, তরিকতের মজলিসে এসে বারবার তবিয়তকে চেক করবেন, তবিয়ত পরিবর্তন হচ্ছে কিনা। যদি তবিয়তের মধ্যে পরিবর্তন আসে, হক দরবার। যদি তবিয়তের মধ্যে পরিবর্তন না আসে, ফরজ নামাজ ছেড়ে দিচ্ছেন, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিচ্ছেন, তো মনে করবেন আপনিও ভণ্ড, যার সাথে বসে আছেন সেও ভণ্ড। আল্লাহ মেহেরবান, আল্লাহ কারো কারো কথা না, আল্লাহ মেহেরবান। মনে রাখবেন, এই যে একটা চমৎকার কথা, কোন কবরকে কিয়ামত পর্যন্ত যদি মাজার বলেন, কবর কখনো মাজার হয় না। কবর কখনো, আমার মায়ের কবরে শুক্রবারে শুক্রবারে আমার মায়ের আওলাদরা যান, মাঝে মধ্যে আমরা যাই। মাজার না কবর? কবর। মাজার কখন হয়? যখন সুবহ শাম অতিরিক্ত জিয়ারত হয়। অতিরিক্ত জিয়ারত যেখানে হয়, আলেম কামেল হাফেজ মাওলানা আলেমে রব্বানি সাধারণ আওয়াম আত্মীয় স্বজন সমানে জিয়ারত করে, এটাকে আপনি কবর বললে গ্রামাটিক্যালি ভুল হবে, ব্যাকরণের দিক থেকে ভুল হবে। কেন? অতিরিক্ত জিয়ারত যেখানে হয় সেটাকে কি বলে? মাজার। সেটাকে মাজার। আর একজন জাহেল মূর্খের ধরেন বানাই ফেলছেন, উনি ঠিক বলেছেন, অনেককে আমরা করতেছি না। এখন তো একটা প্রতিযোগিতা চলতেছে। হায় হায়, মাজার এনার্জি সেন্টার। কি সেন্টার? এনার্জি। এনার্জির যেমন ক্ষয় নাই, এনার্জির ক্ষয় আছে? ক্ষয় নাই। আল্লাহর ওলিদের ওই কোরআনের যে নূর, এটা হচ্ছে এনার্জি, ডিভাইন এনার্জি। সাধারণ এনার্জির ক্ষয় নাই, তো আল্লাহ প্রদত্ত এনার্জির ক্ষয় হবে? এটাকে যদি আটলান্টিক মহাসাগরের নিচে ঢুকাই রাখেন, এনার্জি এনার্জি। তো এনার্জির কাজ কি? আপনাকে এনার্জেটিক করা। তো মাজারাতে গেলে আপনি বুঝতে পারবেন আপনি এনার্জেটিক হচ্ছেন। যেই মাজারে গেলে সিনার মধ্যে আঘাত হবে না, বুঝতে পারবেন এখানে নাই, কিছু নাই। আপনারা বুঝতে পেরেছেন? যেই মাজারের জিয়ারত উলামা হাফেজ কামেলরা করবে, সেটা মাজার। আর যেটাতে সাধারণ মুসলমান গিয়ে ডুল ডাল বাজায়, এটা বন্ডামি, এটা বন্ডামি। আখেরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে ও নাসির হোক। আখেরি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। ভাইরা, আল্লাহ, আমরা যা কিছু বলেছি এখানে বক্তব্যের ক্ষেত্রে অনেক স্লিপ অফ টাং হয়ে যায়। আজওয়াজে মুতাহারা, আজওয়াজে মুতাহারা, আজওয়াজে মুতাহারা যারা, এটা উম্মতের আম্মা, উম্মাহাতুল, আমাদের সবার মা, আমাদের সবার স্লিপ অফ টাং হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, গুনাহগুলো ক্ষমা করুক, আমাদের ইখলাস, আমাদের নিয়তের মধ্যে ইখলাস দান করুক। আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের সিনার ভিতরে হুসাইনিয়তের নূর দান করুক। আমিন বলেন সবাই। এবং আপনাদের কাছে আশা করব, যারা কোরআনের তিলাওয়াত জানেন না, কালকে থেকে কোন একজন হুজুরের কাছে বসে কোরআনের তিলাওয়াত শিখবেন। মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, বেটা চোখ বড় করেন, দাওয়াত করে নিজের সংসার চালাবো, এটা বন্ধ করে দেন। এটা করতে হবে না। দিন শিখতে এসেছেন, আল্লাহ মকাম ও মর্তবা অনেক ঊর্ধ্বে করেছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ হালাল রুজি আমাদের জন্য ব্যবস্থা করেন। আপনার নবীর দ্বীনের মিশনে যেন ফানা হয়ে যেতে পারি, সেই তৌফিক দান করেন। সেটা নিয়তের মধ্যে এনে প্রচুর লেখাপড়া করেন, প্রচুর লেখাপড়া করেন। আমাদের উলামায়ে হক্কানি রব্বানি দেশ বিদেশের এদের বক্তব্য শুনেন, আরবির বক্তব্য, ইংরেজির বক্তব্য, নিজেকে সমৃদ্ধ করেন। আগামী 10 বছর পরে নতুন একটা পৃথিবী হবে। সেই পৃথিবীর ছেলেপুলে অনেক আধুনিক হবে, অনেক রেশনাল হবে, অনেক অ্যাডভান্স হবে। তাদের কাছে দিন প্রচার করতে চাইলে আপনি তাদের চেয়েও স্মার্ট না হলে তারা আপনার কথা শুনবে না। নিজেদেরকে তৈরি করবেন, আল্লাহ দুনিয়াতেও বরকত দেবেন, আখেরাতে বরকত দেবেন। আল্লাহর কুরবতের চাদরে আবৃত করবেন। আমার নবী মদিনায়ে পাক থেকে ফুয়ুজাত দিয়ে আপনার সিনাকে ধন্য করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। আলোচনা শুনে কি পেট ভরছে? পেট না ভরলেও যারা জ্ঞানী, তাদের ব্রেন এবং আত্মা শান্তি পেয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বিলম্ব করছি না, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মিলাদ কিয়ামতের পরে ইনশাআল্লাহ সবার জন্য মুক্তাসার তাবারুকের ব্যবস্থা রাখা হয়েছে। যদি আমাদেরকে সাহায্য করে, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে
খাবারও খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। এ পর্যায়ে আজকের এই মহতী সেমিনারের সম্মানিত সভাপতি উনি ওনার সমাপনী বক্তব্য পেশ করবেন। বক্তব্য নিয়ে আসছেন পীরে তরিকত রাহনুমায়। আপনার ডায়েরিতে নোট রাখবেন, আমাদের ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে, যখনই আপনি আসবেন শুনবে, তারা যোগাযোগ করে তারিখ এবং স্থান এরা নির্ধারণ করবেন। কি বলেন আপনারা? আমাদের ট্রেনার আছেন, আপনারা কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আমি আজকের এই অনুষ্ঠানে আগত মেহমান এবং শ্রোতা সকলকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর। আমাদের আশঙ্কা ছিল এরকম সেমিনার মাগরিবের পরে শুরু হবে, মানুষ থাকবে কিনা, শুনবে কিনা, গরম, বিদ্যুৎ থাকবে কিনা, সবকিছু মিলিয়ে একটা প্রথম অবস্থা করছে। আল্লাহ পাকের অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এটা সম্পূর্ণ করার তৌফিক দিয়েছেন, সকলে বলে আমিন। আমি মনে করি আমাদের আজকের বসা বিফলে যাওয়ার কথা নয়, তবে শতভাগ সফল হবে যদি আমরা এই কথাগুলা وسلم عليك يا حبيب الله نبي أفضل نور खुदा अपनर नूर तमाम जहान पैदा अपनी जे বিপদে শান্তি নাই অশান্ত মনে শান্তি দেন ইয়া রাসূলুল্লাহ শান্তি দেন স্বপ্নে আসিয়া আপনাই দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত मैं कब्र अंधेरी में
روشن میرے تربت کو للہ ذرا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا یا نبی یا رسول لاکھوں سلام یا نبی یا رسول یا علی لاکھوں سلام یا علی لاکھوں سلام او گو ماں فاطمہ لاکھوں سلام او گو ماں فاطمہ لاکھوں سلام یا حسن یا حسین لاکھوں سلام یا حسن یا حسین لاکھوں سلام بلعن ولا بکمالہ اشرف الجاه بجماله اسمك جميل মনোযোগ পরিবেশন করার জন্য অনুরোধ করছি খন্দকার নজরুল ইসলাম আজমি সাহেব।